রোমানা হক রুবি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি মা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। নাহিদা কনা, থ্যাংক ইউ মা, ভালো আছেন তো? নুসরাত তাবাসুম, কেমন আছেন মা? হ্যাঁ, তিশা রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, নিয়াম ইসলাম, আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন তো? আশালতা, থ্যাংক ইউ মা। লিয়ামণি, ভালো আছেন মা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো মা, মা বাবা যারা আছো। নীলাকাশ, ভালো আছেন? তিশা রহমান, কেমন আছেন? হ্যাঁ, পিরিয়ডে পেট ব্যথা করে, এটার জন্য তেমন কোনো সমস্যা না, ব্যথার কিছু ওষুধ খেলেই হবে। আর বাচ্চার নিতে না চাইলে ব্যথার ওষুধ খেলেই কিন্তু এটা নিরাময়যোগ্য, কাজে এটা নিয়ে টেনশন করার কিছু নেই মা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শারমিন রিমা, ভালো আছেন? ও আচ্ছা, লিয়ামণি, একটু কথা বলি। যদি স্বামীর বীর্যে একটা পরীক্ষা করা থাকে, কোনো শুক্রাণু না থাকে, তবে এটা কিন্তু সমস্যা প্রথমেই বলে নেওয়া যাবে না, পরে আবার দেখতে হবে। এটা 3 মাস পরে কিছু ওষুধ খাওয়ার পর যে কেমন আছে, কিছু জীবনযাত্রার প্রণালী চেঞ্জ করতে হবে, যেমন খাদ্যাভ্যাস, ঘুম, তারপর লুজ আন্ডারগার্মেন্টস এগুলো পড়তে হবে। হ্যাঁ, আর একজন নিকটস্থ কোনো ডাক্তারকে দেখালেই হবে, এটা নিয়ে অত অস্থির হওয়ার কিছু নেই। হুম। অল্প অল্প ব্যথা পিরিয়ডে, নুসরাত তাবাসসুমকে জানাচ্ছি, অল্পটা ব্যথা এটা স্বাভাবিক, কারণ এই ব্যথাটা হয় জরায়ুটা একটু সংকুচিত হয়, সেজন্য কাজে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, ব্যথার ওষুধ খেলেই চলবে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, দেখাবেন অবশ্যই, স্বাগত। হ্যাঁ, তারপর হ্যাঁ মা, ইনশাল্লাহ দেখা হবে। সাবিনা খাতুন, রুবেল, মোহাম্মদ রুবেলকে অনেক ধন্যবাদ ফোন নাম্বার দেওয়ার জন্য। ও আচ্ছা, আসমাউল হোসনা, আমি একটু কথা বলি আপনার ব্যাপারটা নিয়ে। ব্রিজ প্রেজেন্টেশন কিন্তু আপনার মাথা চিন্তা করার কিছু নাই, কারণ ব্রিজ প্রেজেন্টেশনের জন্য এটা ডাক্তার সমস্ত কিছু ব্যবস্থা নেবে। আর প্রেগনেন্সি অবস্থায় তোমার বিটে এসেছি বাড়তেই পারে, বাড়লেই ভালো। হ্যাঁ, ডেলিভারি তো কোনো সমস্যা হবে না, ডেলিভারি সঠিক টাইমে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। নরিন চৌধুরী, তুমি লিখেছো মা। আচ্ছা, তোমার যে 7 বছর থেকে কনসিভ হচ্ছে না, বয়স 27, এখন কিন্তু দেরি করার দরকার নাই। এখন কার সমস্যা ধরা পড়েছে কি না পরীক্ষা নিরীক্ষা করে সেটা একটু জানালে খুব ভালো হতো, সেই অনুযায়ী, কারণ এটা হচ্ছে যে যার প্রবলেম, সেই অনুযায়ী যদি আমরা চিকিৎসা দিতে থাকি এবং পরামর্শ দিতে থাকি, তবে কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। আর যেহেতু 27 হয়ে গেছে, এখন হলো উপযুক্ত বয়স, আর দেরি করার কোনো দরকার নেই। হ্যাঁ,
এটা খুবই সহজে করা যাবে। আমার ইনবক্সে আরও কিছু জানতে চাইলে দিবে, বা রিপোর্ট থাকলে রিপোর্টগুলো দিয়ে দেবে, আমি উত্তর দিয়ে দেবো। আচ্ছা, মাহমুদ আমিন দে রশিদ, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আচ্ছা, জরায়ুতে যেটা মাহমুদ বিনতে রশিদের কাছে আমার উত্তর বলছি যে 2018 সালে যেহেতু টিউমারটা হয়েছে, সেটা জরায়ুর ভিতরে যদি থেকে থাকে এবং এটা যদি ফেলে দেওয়া হয়ে থাকে, তবে এখন কনসিভের কোনো সমস্যা নাই, যদি স্বামীর বীর্য ঠিক থাকে এবং আপনার টিউব ঠিক থাকে। এখন টিউবটা পরীক্ষা করা হয়েছে কিনা সেটা একটু জানা দরকার। এটা জানাইলে আমি মানে এটা সলিউশনটা দিতে পারবো। ও ব্যথা, তিশা রহমানকে ওষুধ হচ্ছে এখন HPRDS, যতদিন ব্যথা থাকবে ততদিন সকালে একটা রাতে একটা খেলেই হবে, তার সাথে গ্যাসের ওষুধ খেতে হবে যদি গ্যাস থাকে। আচ্ছা, এটা হচ্ছে মৌসুমি পাল ও PRP সম্পর্কে জানতে চেয়েছে। আচ্ছা, ডিটেলস তো এখন বলতে পারবো না, তুমি কমেন্ট বক্সে দিও, আমি লিখে দেবো। PRP হচ্ছে তোমার রক্ত থেকে তৈরি এক ধরনের জিনিস, যেটা জরায়ুতে দিলে তোমার জরায়ুর যে ভিতরের আবরণ সেটা পুরো হয়, যাতে বাচ্চা বসতে পারে, সেটা সহজ দেখতে পারে। আর যেটা আমাদের ডিম্বাশয় আছে, সেটাও কিন্তু একদম নতুন করে মনে হয় তারুণ্যত্ব পেয়ে যায়, যার জন্য ডিমগুলো সুন্দরভাবে ফুটতে পারে, বড় হতে পারে। এটা আমরা এখন শুরু করেছি এবং আমাদের অলরেডি 4টা প্রেগনেন্সি হয়ে গেছে, 2টা আমাদের ডেলিভারি করেছে, 2টা আমাদের অপেক্ষারত আছে। আর আচ্ছা, 10 বছর থেকে বিয়ে হয়েছে আশালতা, 6 বছর চিকিৎসা করেছি একটা বেবির জন্য। এখন আপনাদের কার সমস্যা ধরা পড়েছে এটা যদি একটু বলতেন, তাহলে আমি সলিউশন দিতে পারতাম। এখন 6 বছর ধরে যখন বিয়ে হয়েছে বা চেষ্টা করার পর হচ্ছে না, তখন কিন্তু স্বামীর বীর্যটা অবশ্যই পরীক্ষা করতে হবে এবং আপনার টিউবটা খোলা আছে কিনা সেটা দেখতে হবে এবং জরায়ুর ভিতরটা ঠিক আছে কিনা দেখতে হবে। এই দুইটা ঠিক থাকলেই কিন্তু আশা করা যায় যে কিছু ওষুধ দেওয়া হবে ডিম্বাশয়কে উদ্দীপ্ত করার জন্য, তাহলে কিন্তু কনসিভ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, যদি অনেক ব্যথা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অসুখটা কিসের জন্য, এন্ডোমেট্রিওসিস হয়েছে কিনা সেটা সম্বন্ধে জানতে হবে, অথবা আমাদের কোনো ইনফ্লামেটরি ডিজিজ আছে, যেমন বলে ইনফেকশান হয়েছে জরায়ুর পিছনে, বা জরায়ুর যে দুই পাশে 2টা ডিম্বাশয় আছে সেগুলোতে যদি থাকে ইনফেকশান, তাহলে সেটার জন্য ডোজ নিতে হবে এবং ওই ডায়াগনোসিস অনুযায়ী কিন্তু চিকিৎসা দিতে হবে। আচ্ছা, আরিফা আব্দুল্লাহ, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে স্বাগত, আপনি আসেন। সুফি আলম, আচ্ছা, 38 বছর, হ্যাঁ 38 বছরে বেবি আসে, টেনশন করার কিছু নাই, কিন্তু 38 বছরে যেহেতু ডিমের গুণগত মান কমে যায়, সংখ্যা কমে যায়, সেই জন্য কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, ডাক্তার দেখাতে হবে এবং এ সময় আপনার ডিম্বাশয়কে উদ্দীপ্ত করার ওষুধ খেতে হবে। আর এখানে কিছু কিছু সুষম খাবারও খেতে হবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে হবে। হ্যাঁ, মেসেঞ্জারের রিপোর্টগুলো অবশ্যই দিবেন, ইনবক্সে দিয়ে দিলেও হবে, ইনবক্সে দিলেই বেশি ভালো হবে, কারণ ইনবক্সটা চেক করা বেশি সুবিধা, আপনিও পেতে পারবেন। হ্যাঁ, আপনি দিয়ে দিবেন, হ্যাঁ আমি সব উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, নরেন চৌধুরী, না 39% কি নরেন চৌধুরী যে প্রশ্নের উত্তর সেটা আমি বলি, যে যদি স্পার্ম কাউন্ট 39%, কাউন্ট তো 39% হতে পারে না, এই 39% হবে তোমার মোটিলিটি, মানে এই শুক্রাণুটা কতখানি নড়াচড়া করতেছে বা গতিশীলতা, সেটা। এখন গতিশীলতা আবার 3 রকমের আছে, দেখা যাবে যে এগুলো খুবই র্যাপিড নড়ছে, মানে খুব তাড়াতাড়ি নড়ছে, একটা মাঝারি ধরনের, একটু অল্প অল্প কোনো রকমের নড়তেছে কিন্তু জীবিত। এখন 39%, ওটা আপনি আমার ইনবক্স দিয়ে দেন রিপোর্টটা, হ্যাঁ আপনাকে উত্তর দিয়ে দেবো। আচ্ছা, তারপর হলো মাহিয়া মাহি, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন, প্রশ্নের জন্য ধন্যবাদ। পিসিওএস মানে মুখে গলায় যে লোম আছে, তা একেবারে ওষুধের সহজে চলে যায় কিনা? হ্যাঁ, একেবারে যায়, কিন্তু যেগুলো আগে থেকে উঠে আছে সেগুলো কিন্তু যাবে না, সেগুলো কিন্তু আপনার লেজারের মাধ্যমে বা যে কোনো পার্লারে গিয়ে উঠে ফেলতে হবে। এগুলোর ওষুধ অবশ্যই আছে আমাদের বাজারে, স্পানোল্যাকটোন নামে পাওয়া যায় ওষুধটা, এটা 200 মিলিগ্রাম প্রতিদিন খেলেই চলবে। হ্যাঁ, আপনি ইনবক্সে দিবেন, আমি পুরা ওষুধের নামটা লিখে দেবো। আসাদুজ্জামান সুজন, ধন্যবাদ, ভালো আছি বাবা।
আচ্ছা, 6 মাস চলে। আর এখন যত আমার দিন ঘনায় আসবে, মানে পরিপক্কতা যত বাচ্চা পাবে, বড় হবে, তত মায়ের কিন্তু একটু শ্বাসকষ্ট হয়। এটা কিন্তু কোনো খারাপ ব্যাপার না, এটা ফিজিওলজিক্যাল ব্যাপার। এটার জন্য কিন্তু বালিশ ব্যবহার করবে, আর যে কোনো এক মনে শুয়ে থাকবে। চিত হয়ে শোয়াটা যাবে না, চিত হয়ে শুলে বেশি শ্বাসকষ্ট হবে। তাছাড়া বাচ্চার জন্য এটা ভালো না, হ্যাঁ, বাচ্চা ঠিক মতো অক্সিজেন পাবে না। এটাই আপনাদের জন্য। এখন আরও কিছু জানতে চাইলে ইনবক্স করবেন। তাহমিনা রুবায়েত, তামান্না রুবায়েত, প্রশ্ন নাই, শুধু থ্যাংক ইউ দেওয়ার জন্য মনে হয় দিয়েছে। এটা আপনাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর হলো লিয়ামণি। হ্যাঁ, লিয়ামণি, এটা চিকিৎসা আছে, কিন্তু এই চিকিৎসাটা তো আরও 2বার করতে হবে পরীক্ষাটা। হ্যাঁ, চিকিৎসা দিয়ে আবার পরীক্ষা দিয়ে এটাকে ফাইনাল দেওয়া যাবে। আপনি আমার ইনবক্সে রিপোর্টটা দিয়ে দেন। আচ্ছা, মনির আক্তার। আচ্ছা, প্রোল্যাক্টিন লেভেলের জন্য ওষুধ যদি খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপ ডাউন করার কথা না। এটা হচ্ছে, ওষুধটা আপনাকে কমপক্ষে 9 মাস খেতে হবে অথবা 1 বছর খেতে হবে। এটা আপনার ডাক্তার ওর মাত্রা দেখে বলে দিবেন যে ডোজ কত হবে। হ্যাঁ, আপনি কত ডোজে খান, 0.5 mg ডেলি একটা করে খান, না 2টা করে খান, না অর্ধেক খান, সেটা একটু জানাইলে ভালো হয়। কাইন্ডলি আপনি ইনবক্সে আমাকে জানান, হ্যাঁ, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। হ্যাঁ, 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 আমি রাশিয়ান নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, নীল আকাশ, আমি উত্তরটা দিচ্ছি, একটু ভালো করে শুনবেন। ল্যাপ্রোস্কোপি করা আপনার খুব জরুরি, যেহেতু 12 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর প্রোল্যাক্টিনটা একটু সমস্যা না, প্রোল্যাক্টিনের ওষুধ খাইয়ে যদি টিউব খোলা থাকে, হাজবেন্ডের বীর্য থাকে, অবশ্যই ইনশাল্লাহ আপনি করবেন, কনসিভ করবেন। আচ্ছা, খাদিজা শোভানি, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। হ্যাঁ, অনলাইনে চিকিৎসা নেওয়া যাবে, কিন্তু রিপোর্ট দিতে হবে আগে। হ্যাঁ, এবং সরাসরি কথা বলতে হবে। ভিডিও কলে আমি রুগী দেখি না, তবে যদি আপনার খুবই সমস্যা হয় আমার কাছে আসতে, বা আশেপাশে কারো চিকিৎসা নিতে কাছে কোনো চিকিৎসকের কাছে, আমি ইনবক্স করবেন, আমি যদি ট্রাই করব, যদি আপনাকে দেওয়া যায় আমি অনলাইনে চিকিৎসা দিয়ে দেবো। হ্যাঁ, তানিয়া ইসলাম, ওয়ালাইকুম সালাম। মা ভালো আছেন? আচ্ছা, সাবিনা খাতুন, থ্যাংক ইউ। যারা দেখাতে চায়, যাদের প্রয়োজন আছে, আমি দেখে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাহমুদা বিনতে রশিদের কাছে আমি উত্তরটা এভাবে দিতে চাই যে জ্বরের অপারেশন হয়েছে, জ্বরে ওটা আপনার ঠিক হয়েছে, কিন্তু আপনার টিউবটা ঠিক হয় নাই। টিউবটা দেখার জন্য আপনাকে কমপক্ষে একটা এইচএসজি করতে হবে অথবা সিস করতে হবে। আপনার নিকটস্থ কোনো ডক্টরকে গিয়ে বললেই হবে যে আমার এই প্রবলেম, আমার এটা করতে বলেছে। আর সবচেয়ে ভালো হবে ল্যাপ্রোস্কোপি করা। হ্যাঁ, স্বামীর বীর্য ঠিক থাকলে, স্বামীর বীর্য ঠিক না থাকলে ল্যাপ্রোস্কোপি করে কোনো লাভ হয় না। হ্যাঁ, ঠিক আছে, আপনার উত্তরটা আমি দিলাম, আরও যদি জানতে চান ইনবক্স করবেন। যদি থাইরয়েড প্রবলেমের ওষুধ খান, পিসিওএসের জন্য ওজন কমায় থাকেন, তো অবশ্যই ল্যাপ্রোস্কোপি করবেন। হ্যাঁ, নাপিসাকে। না, 20তম দিনের পরে কনসিভ খুব কম করে না, এ কথা তো বলা যাবে না। হ্যাঁ, কারণ কারো কারো দেখা যায় যে পরে ওভুলেশন হচ্ছে, মানে ডিম্বস্ফুটন হচ্ছে, ডিম বের হচ্ছে। যাদের পরে ডিম ফুটবে, যাদের মাসিক অনেক দেরিতে দেরিতে হয়, তাদের 20তম দিনের পরে হতে পারে, তবে রেগুলার সাইকেলে খুব কম হয়। হবে না, এই কথা শিওর করে বলা যাবে না। হ্যাঁ, দেলোয়ার মোর্শেদকে এটাই বললাম। এবার আবিদা, থ্যাংক ইউ মা। ওয়েট কমে না। আচ্ছা, ওয়েট কমানোর জন্য আসলে অনেকক্ষণ ধরে কথা বলতে হবে, তবু সিম্পল একটু কথা বলি।
যেমন হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শ্বেতসার খাবার, যেমন ভাত, রুটি, এইগুলো, আলু, এগুলো একটু কম খেতে হবে। শাকসবজি বেশি খেয়ে পেট ভরে রাখতে হবে। প্রোটিন খাওয়া যাবে কিন্তু, হ্যাঁ, এভাবে। আর প্রতিদিন কিন্তু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ যে কোনো ধরনের এক্সারসাইজ করতে না পারলে কমপক্ষে হাঁটতে হবে 45 মিনিট ডেলি। হ্যাঁ, যদি ডেলি না পারা যায় সপ্তাহে 3 দিন হাঁটতে হবে। এভাবে ওজন কমে যাবে। আর যদি বেশি ওজন হয়, ওজনটা বললে ভালো হতো। বেশি ওজন হলে আপনার হাইট অনুযায়ী যদি ওজনটা একটু বেশি মনে হয়, তাহলে কিন্তু আমরা ওষুধ দিয়ে থাকি, ওষুধ খেলেও কিন্তু কমে যায়। আচ্ছা, এখন যদি না কি, আমার একটা জিনিস জানার আছে যে সিস্টের সাইজটা কত, সাইজটা বলেন নাই। সাইজ বললে বেশি ভালো হতো। সিস্ট যদি খুব ছোট হয় তবে আপনার কনসিভে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু যেহেতু বিয়ে 9 বছর হয়ে গেছে, বেবি হয় না, তাহলে আপনাকে ল্যাপ্রোস্কোপি করতে হবে। এই ল্যাপ্রোস্কোপির মাধ্যমে দুটোরই সলিউশন হবে। আপনার সিস্টও খুলে দেওয়া হবে, আপনার টিউবও খুলে দেওয়া হবে, জ্বরে ওয়াশ করে দেওয়া হবে। এটা আপনার করা দরকার আমি মনে করি। অলিভিয়া আসফির কাছে একটা আমার যে যিনি আপনাকে দেখছেন আপনার হাইপারথাইরয়েডের জন্য, ওনার সাথে কিন্তু আপনি পারলে প্রতি মাসে দেখা করবেন, এবং থাইরয়েডের T4 এবং TSH দুটাই টেস্ট কিন্তু করতে হবে। এখন আগে 3 মাস পর পর করা হতো, এখন আপনার জন্য মেসেজ হচ্ছে যে আপনি প্রতি মাসে করবেন এবং ওনাকে দেখাবেন। ওনাকে দেখালে আপনার গর্ভস্থ সন্তান ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, 9 তারিখ ডেট পার হয়ে গেছে। যদি আপনার পিরিয়ড রেগুলার থাকে, তবে কিন্তু আর 1 সপ্তাহ পর আপনি এই করতে পারবেন, প্রেগনেন্সি টেস্ট করে দেখবেন, বাড়িতে কিট পাওয়া যায়। এটা আপনার জন্য বেশি সহজ হবে। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদকে অনেক ধন্যবাদ। আচ্ছা, স্বপ্না সোনার কে আমি উত্তর হিসেবে যেটা জানাতে চাই, যে যেহেতু বয়সটা লিখেন নাই, আমি বুঝতে পারতেছি না। তবে বিয়ের বয়স যদি 7 বছর হয়েছে, আপনার ল্যাপ্রোস্কোপি করা দরকার, যদি আপনার হাজবেন্ডের বীর্যটা ঠিক থাকে। না, বিনতে আক্তার, বিথি, বিথির যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছেন, এটা কিন্তু ভয়ের কিছু না। আপনার অনিয়মিত মাসিকটা নিয়মিত করা যায়, এবং আপনার ডিম ফুটানোর জন্য ব্যবস্থা আছে, ওষুধও আছে। এগুলো নিলেই আপনি কনসিভ করবেন, কনসিভ করা যায়। অনিয়মিত মাসিক মানে কনসিভ হবে না, এটা কোনো ভুল ধারণা। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। লিয়ামণি, হ্যাঁ, আপনি রিপোর্ট ইনবক্স দিয়ে দেন, আমি দেখে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, সুমিতা দাস, আমি দেখলাম 2বার মিসক্যারেজের জন্য হতাশ হওয়ার কিছু নাই। থাইরয়েড, পিসিওএস ওষুধ খুবই সহজ, এবং পিসিওএস রোগীদের কনসিভ খুব সহজে হয়। কাজে আশা নিয়ে থাকবেন এবং চিকিৎসা নেবেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আপনার প্রশ্নর গুরুত্বটা অনেকের কাছে খুবই ভালো। এটা একটা জিনিস, সেটা শুনেন। 2 ভাগ ইউটেরাস মানে কিন্তু এটা কোনো ভয়ের ব্যাপার না। 2 ভাগ ইউটেরাসকে ভিতরে একটা পর্দা আছে, এই পর্দাটাকে কেটে দেওয়া যায়। এটা কাটার অনেক রকম সিস্টেম আছে, যেমন হলো জ্বরের মুখ দিয়ে একটা যন্ত্র ঢুকে কাটা যায়, এটাকে আমরা হিস্টেরোস্কোপি বলি। আপনার ল্যাপ্রোস্কোপির মধ্যেও কাটে দুটি একসাথে করা যায়। আবার পুরা পেটটা কেটেও করা যায়। সেটা কিন্তু আপনারা আলোচনা করে ওটা করে ফেলবেন, অবশ্যই বাচ্চা হবে। আচ্ছা, আবার লিখেন, হয়তো অনেক সময় ওমিট হয়ে গেছে মেসেঞ্জার থেকে। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আছে, তো লিখবেন, আমি অবশ্যই উত্তর দেবো সেদিন। আচ্ছা, অনেক ওয়েট মানে কত ওয়েট, হাইট কত, এটা জানাইলে আবিদাকে অনেক ধন্যবাদ এটার জন্য। জানাইলে বেশি ভালো হতো আমার, যেতে আপনি ইনবক্স করেন, আমি জানাই দেবো। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করার একটা নাম্বার আমি দিয়ে দিই। হ্যাঁ, একটু লিখেন। জিরো, আচ্ছা,
এখন দিয়ে দিবে একজন নাম্বারটা, আপনি ওটা দেখুন। হ্যাঁ, ওটার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল নাম্বারটা আমার দিয়ে দিয়েছে, তাকে ধন্যবাদ। এই ফোনে যোগাযোগ করলেই আপনি আমাকে পাবেন। মুশরাত ফারহানা, আপনার যে ডিম্বাণুর সংখ্যা কম, ডিম্বাণুর সংখ্যা কম মানে কত? আপনার প্রতি মাসে যে ফলিকুলোমেট্রি করা হয়েছে কয়টা করে আসে এটা একটু জানাতে হবে, এবং সাইজ সর্বোচ্চ কত হয়। যদি দেখা যায় 3টে ডিম্বাণু আছে এবং সাইজ 18 থেকে 24, তাহলে কিন্তু কনসিভ হবে। এটা ভয় করার কিছু না। 32 বছর এরকম হতেই পারে, ডিম্বাণু একটু কমতেই পারে, এটা ভয়ের কিছু ব্যাপার না। হ্যাঁ, ঠিক আছে, এটা চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, 5 মাসে বেবির মুভমেন্ট অত ভালো বোঝা যায় না, শীতায়িত। হ্যাঁ, আরও সময় দিতে হবে। 5 মাসের পরে কিন্তু আসলে বেশি নড়বে। 5 মাস কমপ্লিট হওয়ার পরে যারা প্রথম গর্ভবতী তারা বুঝতে পারে, আর যারা দ্বিতীয়বার গর্ভ ধারণ করে তারা 16 সপ্তাহে বুঝতে পারে। কাজে এটা ভয়ের কিছু নাই, আস্তে আস্তে নড়বে। তো যদি খুবই দুশ্চিন্তা লাগে তবে একটা আল্ট্রাসোনোগ্রাম করে নেন, ওখানে লিখে থাকবে যে বাচ্চা জীবিত আছে, বাচ্চা নড়ছে, বাচ্চা শ্বাস নিচ্ছে, সব কিছু লিখে থাকবে। আচ্ছা, শামসুদ্দিন কায়াস, থ্যাংক ইউ বাবা। মৌসুমি পাল, হ্যাঁ, স্যাটারডে দেখার সুযোগ হবে আমার। আপনি ইচ্ছা করলে আপনি মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ মৌসুমি পালকে। হ্যাঁ, আপনাকে স্বপ্না, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে নাম্বারটা, যোগাযোগের নাম্বারটা দিয়ে দিবে মোহাম্মদ রুবেল। হ্যাঁ, মেঘ বালিকাকে আমি বলবো যে যেহেতু আপনার হাজব্যান্ড প্রবাসী, উনি এসে হয়তো বেশি দিন স্থায়ী করবেন না, কাজে আপনি এখনই চিকিৎসা শুরু করে দেবেন। 3 মাস আগে থেকে আমরা এসব ক্ষেত্রে চিকিৎসা করি, তাহলে কনসিভ হওয়া বেশি সুবিধা হয়। স্থায়ী তো হ্যাঁ, আপনি ওইখানে দোতলায় গেলেই পাবেন আমার রুম। নিচে গেলে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে। ল্যাবেডে, হ্যাঁ, পিরিয়ড নিয়মিত করার ওজন যদি বয়স বেশি থাকে বা আপনার থাকে ওজন বেশি থাকে, তবে এগুলো কিন্তু আলাদা আলাদা চিকিৎসা। যদি বয়স বেশি থাকে তবে একরকম ওষুধ, ওজন বেশি থাকলে ওজন কমাইলে নিয়মিত হয়ে যাবে, এটা ভয়ের কিছু নেই। হ্যাঁ, নীল আকাশকে অনেক ধন্যবাদ। ও, হার্টবিট তো এখন মডার্ন যে 4D, সেটা তো 5 সপ্তাহে আমরা বুঝতে পারি। তবে যেহেতু আমাদের দেশে 4D খুব কম আছে, আপনি 8 সপ্তাহ দেখতে পাবেন যে হার্টবিট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে 2 মাসের মধ্যে হার্টবিট ভালো বোঝা যাবে, এমনকি হার্টবিটের প্যাটার্নও বোঝা যাবে 8 সপ্তাহে। হ্যাঁ, তো মাহমুদা জাহানকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ও, বেবির মুভমেন্ট কাউন্ট করা হলো প্রথমে নেসেসারি না। যদি বেবি মুভমেন্ট কম থাকে তাহলে আমরা বলি যে মুভমেন্ট কাউন্ট করবেন, এবং মুভমেন্ট কাউন্টের নিয়ম হচ্ছে খাবার 1 ঘন্টা পর 1 ঘন্টা দেখবে। সারাদিনে যদি 12 বার নড়ে তবে দুশ্চিন্তার কিছু নাই, এবং এটা সাধারণত দেখতে হয় 8 মাস 9 মাসে, এত আগে দেখার কোনো প্রয়োজন হবে না। থ্যাংক ইউ আসাদুজ্জামান সুজনকে। হ্যাঁ, কি যেন, চাঁদনি, চাঁদনি ইসলাম, হ্যাঁ অবশ্যই উত্তর দেবো মা, অবশ্যই। হ্যাঁ, অনেক মেসেজ তো আমি দেবো। হ্যাঁ, আচ্ছা, সুমিয়া রহমান, প্রাইমারি টেস্টে আসলে সব কিছু বোঝা যায় না। হ্যাঁ, ঠিক আছে। এখন যেহেতু 4 বছর বিয়ে হয়ে গেছে, অনেক সময় আমরা মনে করব যে যদি আপনার 4 বছরই আপনার হাজব্যান্ড আপনার সাথে থেকে থাকে, তাহলে মনে করতে হবে কি যে আপনার টিউবে সমস্যা আছে, যেহেতু আপনার হাজব্যান্ডের বীর্য সমস্যা নাই বলছেন। আচ্ছা, এটার জন্য আপনাকে ল্যাপ্রোস্কোপি বা সিস বা HSG যে কোনো একটা পরীক্ষা করে সিয়ে দিতে হবে।
হ্যাঁ, প্রথম বাচ্চা আইইউআই হয়েছে কেন সেটা জানলে বেশি ভালো উত্তর দেওয়া যাবে। আর প্রথমে আইইউআই হয়েছে বলে বারবার আইইউআই করতে হবে এমন কথা না। হ্যাঁ, এটা দ্বিতীয়বার এমনিও হতে পারে যদি। হ্যাঁ, মনির হোসেনকে ধন্যবাদ। আচ্ছা, লিয়ামণি, থ্যাংক ইউ। আমার যোগাযোগের অ্যাড্রেসটা ল্যাবে এবং আপনার যোগাযোগের জন্য নাম্বারটা আমাদের মোহাম্মদ রুবেল দিয়ে দিল। আচ্ছা, ওই সালেনা জামানকে অনেক ধন্যবাদ। আমার কাছে যখন অপারেশন হয়েছেন তখন কাউকে পাঠিয়ে দিন, কেন ব্যথা হচ্ছে বা কী হচ্ছে সব লিখে আমি বিস্তারিত দিয়ে দেবো যদি আপনার আসতে সমস্যা হয়। এটা তেমন কিছু না, তবে একটু হাঁটাহাঁটি করবেন। হ্যাঁ, প্রেগনেন্সির পর হাঁটাহাঁটি করলে ব্যথাগুলো থাকে না, এগুলো হাঁটাহাঁটি করবেন, দেখবেন কমে গেছে। আচ্ছা, ইসিতেই তো ভিজিটের জন্য চিন্তা করার কিছু নাই। যদি আপনি মনে করেন যে আপনি দিবেন না ভিজিট, তবু আমি কিন্তু আপনাকে দেখে দেবো। হ্যাঁ, স্বাগত। আচ্ছা, মুনাকে আমার উত্তরটা আমি বলতেছি। একটা যেহেতু মেয়ে আছে সেহেতু আপনার কনসিভ হবে, কিন্তু 10 বছর যেহেতু বাচ্চাটা হয়ে গেছে, এখানে দেখা যাবে যে আপনার কোনো না কোনো সমস্যা আছে যার জন্য হচ্ছে না। প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো করে দেখতে হবে। টিউব ওপেন আছে, এটা কিসের মাধ্যমে বোঝা গেছে? যদি ল্যাপ্রোস্কোপির মাধ্যমে বলে থাকে তবে এটাকে আমরা বিশ্বাস করব, কিন্তু অন্যান্য পরীক্ষাতে বলা যাবে না। মেয়েরা ভীষণ মোটো অ্যাস্থেনোজুস পারিনা এই অবস্থায় ওয়াইফের। ও আচ্ছা, ফাতেমা কামালকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মা, তোমার প্রোল্যাক্টিন বেশি, হ্যাঁ, যার জন্য তুমি নন প্রেগনেন্ট অবস্থাতেও তোমার ডিসচার্জ যাচ্ছে, হ্যাঁ, ব্রেস্ট থেকে। তো এটার জন্য যে ক্যাবারগোল নামে একটা পাওয়া যায়, কিন্তু টেস্ট করতে হবে আগে, প্রোল্যাক্টিন টেস্ট। প্রোল্যাক্টিন টেস্ট করার পর ওষুধ খেতে হবে। আচ্ছা, শারমিন আক্তার নিপা এসে আসলে হ্যাঁ, আপনার ওয়েটটা অনেক বেশি, হ্যাঁ, এটা কমাইতেই হবে। 5% কমাইলেই চলবে, বেশি কমা লাগবে না। একটু চেষ্টা করবেন, কমে যাবে। আমি দেখে বললাম। আচ্ছা, ডিম্বাণুর সংখ্যা জানার জন্য আপনার 12 দিনের দিন ফলিকুলোমেট্রি করা যায়, 9 দিনের দিনও করা যায়। 9 দিন থেকে একটানা প্রতিদিন করে 12 দিন করা যায়, আর যদি অর্থনৈতিক দিক চিন্তা করা যায় তো 12 দিন করলেই চলবে। আপনি ওই ফলিকুল দেখার জন্য ওই দিনের ডিম্বাণুর সংখ্যাই বোঝা যাবে, ফলিকুল মানেই ডিম্বাণু। আচ্ছা, পিসিওসের রুগীর আর হার্টবিটে আসা এটার মধ্যে কিন্তু কোনো মিল নাই। হ্যাঁ, হার্টবিট আসে না, এটা হলো অনেক সময় দেখা যায় জন্মগত ত্রুটির জন্য অথবা হাজবেন্ডের ওয়াইফের শুক্রাণু এবং ডিমের কোনো ক্রোমোজোমের সমস্যার জন্য। কাজে আপনার কনসিভ হবে না হলে কনসিভের ওষুধ খান। আর এখন ফলিক অ্যাসিড খেতে থাকেন প্রতিদিন, 5 মিলিগ্রাম করে ডেলি খেতে থাকেন। 5 ফুট ওজন 60। হ্যাঁ, না, ওজন মোটামুটি ঠিক আছে। আপনি কিছুটা কমাতে পারেন, 2% কমলেই চলবে। আচ্ছা, আবদুল্লাহ আল বাকি উত্তরটা হচ্ছে যে এখানে কিন্তু জীবনযাত্রা প্রণালীর কিছুটা চেঞ্জ করতে হবে। যেমন শুক্রাণু বাড়ার জন্য যদি কেউ স্মোক করে থাকে, কেউ যদি কিছু পান করে থাকে, সেগুলো পরিত্যাগ করতে হবে। তারপর সুতি আন্ডার গার্মেন্টস পরতে হবে। আর ঠিক মতো রাতে ঘুমাইতে হবে। সবজি, বীজ জাতীয় খাবার খেতে হবে। অনলাইনে আমি দেখি না, তবে যদি আপনার খুব সমস্যা হয় ইনবক্স করেন এবং ওখানে রিপোর্টগুলো দিয়ে দেন, আমি দেখে দেবো। মোহাম্মদা জাহান মুর্শেদ। আচ্ছা, 3 মাস সিজারে, এটা কি প্রথম বেবি? প্রথম বেবি হয়ে থাকলে যদি বেবি নেওয়া দরকার থাকে, বয়স বেশি থাকে, আপনি 1 বছর পরে ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা সোহরাব,
আপনি শুধু লিখেছেন মাসে মাসে পিরিয়ড হয়, বাচ্চা হয় না, কিন্তু বয়স কত, বিয়ে হয়েছে কত বছর, এটা জানতে হবে। যদি 1 বছর বিয়ে হয়ে থাকে তাহলে আপনার এত টেনশন করার কিছু নাই। আর যদি বয়স আপনার 35-এর নিচে থাকে তবু টেনশন করার দরকার নাই। কিন্তু যদি বেশি থাকে বা আপনার যদি দেখা যায় অনেক দিন থেকে বিয়ে হয়েছে, চেষ্টা করে হচ্ছে না, তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে এবং কারণ উদ্ঘাটন করতে হবে যে কেন বাচ্চা হচ্ছে না। ও কারণ অনুযায়ী চিকিৎসা করলে বাচ্চা আসবে। আচ্ছা, রদাতুল জান্নাত, থ্যাংক ইউ মা, সালাম। আচ্ছা, রাবেয়া সুলতানা, জ্বরের ইনফেকশনের চিকিৎসা খুব সোজা, অ্যান্টিবায়োটিক দিলেই হবে। এখন ইনফেকশনটা কীভাবে জানলেন আপনি, সেটাই আমি চিন্তা করতেছি। ইনফেকশন তো আপনার জানার কথা না। পেট ব্যথা করে, দুর্গন্ধযুক্ত স্রাব যায় কি না, এটা লিখে আমার ইনবক্সে জানাবেন, আমি উত্তর ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, ইনফেকশনের ওষুধ খুবই সহজ। আচ্ছা, নুসরাত জাহান, যেহেতু সিস্টের সাইজ 2.1, নুসরাত জাহান যেহেতু সিস্টের সাইজ 2.1 1.9, এটা সেন্টিমিটার না মিলিমিটার কিছুই লেখা হয় নাই। যদি মিলিমিটার হয় কোনো চিন্তা করার দরকার নাই, আর 2.1 মানে সেন্টিমিটারই ভাববো। কাজে ধীরে পর্যন্ত কোনো চিকিৎসা লাগবে না, একদম নিশ্চিন্তে থাকেন। লিয়ামণি, আচ্ছা হ্যাঁ লিয়ামণি, আমি দেখে দেবো। 6, বেবির বয়স যেহেতু 6, জিনাত আক্তার, সেহেতু এখন ট্রাই করেন এবং একজন ডাক্তার দেখান। কারণ কি, যেহেতু একটা বেবি আছে আপনার, যাদের একটা বেবি থাকে তাদের পরবর্তীতে কনসিভ করতে সমস্যা হয় না, যদি ডিমের বা হাজবেন্ডের শুক্রাণুর কোনো সমস্যা না থাকে। থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমানকে, আপনি ভালো থাকেন। যে মিতুকে একটা জিনিস বলি, আমি অনলাইনে দেখি না মা, কিন্তু যদি তোমার খুব প্রবলেম হয়, আশেপাশে ডাক্তার দেখানো সম্ভব না হয়, তাহলে আমার ইনবক্সে তোমার রিপোর্টগুলো দিয়ে দিও, আমি দেখে দেবো, এবং চা লাগবে আর দিয়ে দেবো। আচ্ছা, 40 বছর বয়স যখন হয়েছে তখন ডাক্তার মানে ভালো আগে বেশ, বিশেষ করে যে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, তাকে দেখা দরকার আপনাদের। হ্যাঁ, 10 বছর হয়েছে তার মানে আপনার বয়সও 40, দুটাই কিন্তু আপনার ডাক্তার দেখানো খুব জরুরি হয়ে গেছে। হ্যাঁ বিথি, ওজন কিন্তু অনেক বেশি। হ্যাঁ, হাইট কত, ওজন কমাতে হবে, হাইট যাই হোক না কেন। হ্যাঁ, মাসিক নিয়মিত করার জন্য পিল নেওয়া যাবে, যে কোনো পিল, বিশেষ করে যেখানে তোমার লো স্ট্রোজেন আছে, যেমন মার্ভেলন একটা, এটা হলো মিনি পিল, এগুলো তুমি খেলেই ভালো হবে। এবং পিল খাওয়ার নিয়মটা হচ্ছে মাসিকের প্রথম দিন থেকে খাওয়া সবচেয়ে ভালো, এবং প্রতিদিন একই টাইমে খেতে হবে, কোনো সময় সকালে কোনো সময় বিকেলে, কোনো দিন এরকম করলে হবে না। হ্যাঁ, এভাবে করলে ভালো, মাসিক নিয়মিত হবে। আচ্ছা, মুর্শেদ আলম মুনাকে ধন্যবাদ। আর মোহাম্মদ রুবেল আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, ওই নাম্বারে আপনি সিরিয়াল দেবেন। ফারহানাকে আমি একটু বলবো, আপনি ইনবক্সে করে দেন, আমি ট্রিটমেন্ট আপনাকে ইনবক্সে দিয়ে দেবো। আচ্ছা, অপরাধী মানবকে আমি বলবো আমার ইনবক্সে আপনি সব দিয়ে দেন, আপনার বোনের চিকিৎসাটা আমি কিন্তু দিয়ে দেবো, কারণ বোঝা যাচ্ছে একটু ঝামেলা আছে। হ্যাঁ, অথবা আমার একটা ফোন নাম্বারে দিবে, যোগাযোগ করেন আপনি, স্যাটারডে 5 PM আমি একটা চিকিৎসা দিয়ে দেবো। আচ্ছা, 18 বছর ধরে যদি বাচ্চা না হয় যারা সোহরাব, তাহলে আপনাদের পুরা করতে হবে, ইনফার্টিলিটির কারণ বের করতে হবে। 18 বছর প্রবলেম, যেমন 18 বছর থেকে যখন হচ্ছে না, তার মানে বুঝতে হবে হয় টিউব বন্ধ অথবা বীর্যের সমস্যা। আচ্ছা, এখানে শেখ নিশাদকে আমি বলি, আমার মোহাম্মদ রুবেল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে, আমি ল্যাবেটে বসি। হ্যাঁ,
আচ্ছা, সুমাইয়া আক্তার, ওয়ালাইকুম সালাম মা। হুম, ওভুলেশন, আচ্ছা। যেদিনকে আপনি এইচসিজি ইঞ্জেকশনটা দিয়েছেন তার 36 ঘন্টা পরে ওভুলেশন হবে। সে সময় কিন্তু আপনাদের উর্বর টাইম। আচ্ছা, প্রথম বাচ্চা পেটে মারা যদি যায় থাকে আশা ইসলাম, আমি বলবো যে এবার কিন্তু আপনার প্রেশার কন্ট্রোল রাখবেন, এবং এখানে কোনো রকম যেন সুগারের বাড়তি না থাকে, সব কিছু নিয়ন্ত্রণে রাখলে কিন্তু এই বাচ্চা সুস্থ থাকবে। হ্যাঁ, এসকে সালমাকে আমি জানাচ্ছি, সব রিপোর্ট দিয়ে দিন, আমি দেখে দেবো। 18 মিলিয়নে বাচ্চা হবে, তবে আইইউ লাগবে। আবদুল্লাহ আল বাকি। হ্যাঁ, প্রোল্যাক্টিন লেভেল কমে যাবে, আপনি কনসিভ করতে পারবেন, মোনাকে আমি বললাম হয়তো উত্তর। হ্যাঁ, মনে আপনার রিপোর্ট দেখে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ মা, মাহমুদ নাকি উম্মে মাহমুদ? হ্যাঁ, উম্মে মাহমুদ, আমি ভালো আছি মা, আপনি ভালো থাকেন, দোয়া করি। আচ্ছা, সুমাইয়া আহমেদ, ওজন কমাবেন ব্যায়াম করে এবং খাদ্য নিয়ন্ত্রণ করে। খাবার যতটুকু দরকার তার থেকে একটু কম খাবেন, কার্বোহাইড্রেট খাবার একদম কমিয়ে দিবেন, সবজি বেশি করে খাবেন। শেখ নিসার, হ্যাঁ আমাকে ল্যাবে দেখানো যাবে বাবা। মোহাম্মদ রুবেল, আমাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিয়ে দেবেন। হ্যাঁ, আরিফা আবদুল্লাহ, হ্যাঁ আমি নর্মাল ডেলিভারি করাই। যার নর্মাল ডেলিভারি হওয়ার পসিবিলিটি আছে, যার তার সমস্ত ক্রাইটেরিয়া ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সবাইকে তো অপারেশন করতে হবে এমন কোনো ফ্যাক্টর থাকে না সবার। আচ্ছা, মিরানা ইউজের পর হেভি পিরিয়ড প্রথম দিকে হলেও কিন্তু পরে কমে যাবে, কাজে এখন এটা রেখে দেওয়াই ভালো। আয়রন ডেফিসিয়েন্সি হলে আয়রন জাতীয় খাবার খেতে হবে। আয়রন জাতীয় খাবার সেইগুলো হচ্ছে, যে সব খাবারগুলো কেটে রাখলে, কিছুক্ষণ কেটে রাখলে কালো দাগ পড়ে, সেগুলো খেতে হবে। হ্যাঁ, আর তার সাথে আয়রন ট্যাবলেট প্রতিদিন একটা করে হবে। যদি আমাদের দেশের আয়রন ট্যাবলেট হয় তাহলে আইপেক প্লাস, হ্যাঁ জিপ, যে কোনো একটা খেলেই চলবে। হ্যাঁ, স্থায়িত্বকে ওয়েলকাম। ওই স্মল সিস্ট থাকলে কোনো সমস্যা নাই, পিরিয়ড যদি নিয়মিত হয়। স্মল সিস্ট সাইজটা বললে আরও ভালো করে ক্লিয়ার করে বলতে পারতাম। আসাদুজ্জামান সুজনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তানিয়া ইসলাম, আহ, আপনি আপনার আম্মার জন্য লিখেছেন। আপনার আম্মা কিন্তু 15 দিন পরে আসতে বলেছিলাম, উনি আসেন নাই। উনি আসলে বাকি চিকিৎসাটা দেওয়া যাবে, কারণ আমার মনে আছে ওনাকে। এই ওষুধগুলো যেগুলো সমস্যা বলেছেন, এগুলোর ওষুধ কিন্তু দেওয়ার পর 15 দিন পর আবার চেক করতে হয়, আবার নতুন করে ওষুধ দিতে হয়। সেই সুযোগটা আমি পাইনি, আমি আশা করি আপনি এটা আমি উত্তর দেওয়ার পরে আসবেন। আচ্ছা, 1 বছরে 3টে বেবি নষ্ট হয়েছে, আপনার ব্লাড সুগারটা একটু দেখতে হবে, প্রেশারটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে হবে কিন্তু। আর ফলিক অ্যাসিড, প্রতিদিন ফলিক অ্যাসিড করে খাবে, তাহলে বেবি নষ্ট হয় খুব কম। আচ্ছা, আহ, হ্যাঁ, অপরাধী মানবকে আমি উত্তর দিব। ওটা তো আমি এখন ইনবক্সে বুঝতে পারি না, ইনবক্সে বসলে উত্তর দিয়ে দেবো। আচ্ছা, অ্যাঞ্জেলাকে, হুম, সাকিয়াকে উত্তর হিসেবে আমি বলতে চাচ্ছি
তো এইচএসজি পরীক্ষায় ব্লক থাকলে কিন্তু এটা ব্লক হিসেবে ধরে নিতে হবে না, এটা ল্যাপ্রোস্কোপি করতে হবে। হ্যাঁ, আশা ইসলাম আমি উত্তর দিয়েছিলাম, মনে হয় শুনতে পান নাই। হ্যাঁ, আমি আবার উত্তর দিয়ে দেবো আপনাকে ইনবক্সে। সারা সিরিয়াকে মানে নতুন বাচ্চার মা হবেন, এই জন্য অনেক ধন্যবাদ। এখন ওজন যেহেতু কম, আপনি ঠিক মতো খাবার খাবেন, রেস্টে থাকবেন, দেখবেন ওজন বেড়ে যাচ্ছে বাচ্চার। না, ঢাকাতে আমি কোথাও বসি না। আমার অ্যাড্রেসটা বা কন্ট্যাক্ট নাম্বারটা মোহাম্মদ রুবেল আপনাকে দিয়ে দেবে। এটা হলো মিস্টারকে সরি সেরিনা কি যেন নাম। আচ্ছা, মেঘ বালিকা। হ্যাঁ, কন্টিনিউয়াস দেখালে তো মা দেখা যাবে যে আমি ঠিকই যত্ন নিয়েছি, এবং আরও যদি কিছু যত্ন নেওয়া লাগে আমি নিব। হ্যাঁ, কাজে নিশ্চিত থাকবেন। কাশি কাশি হচ্ছে, কাশি হওয়ার জন্য আপনার ওষুধ খাওয়ার চেতে আমার মনে হয় আপনি খান, টক জাতীয় খাবার খান। কাশি তো ওষুধ খাওয়ার এখনও দরকার নাই, 6 মাস চলতেছে, পরে খান। 5% ওজন কমাইলে হবে। হ্যাঁ, শামিল আহমেদকে বলতেছি। আসমানুল হোসনা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার বোনের রিপোর্টগুলো দেন, আমি চেক করব, এখন তো পারবো না, পরে আমি চেক করবো। আচ্ছা, নুসরাতকে অনেক ধন্যবাদ। আচ্ছা, অলমন হোসেনের যদি 1 মাসের সিজার হয়ে থাকে এবং গন্ধ বের হয়, তবে অ্যান্টিবায়োটিক খেতে হবে, তাড়াতাড়ি ডাক্তার দেখান। আর যদি আমি করে থাকি, আমার কাছে যাই কাউকে পাঠিয়ে দেন। 44 বছরে বেবি দিতে পারবে না এমন না, কিন্তু 44 বছর বয়সে বেবি হলে দেখা যায় অনেক 1,000-এ একটা হয়তো কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়, কিন্তু জন্মগত ত্রুটি আছে কিনা সেটা দেখারও ব্যবস্থা আমাদের দেশে রয়েছে। হ্যাঁ, কাজে নিতে পারবে না তা না। আচ্ছা, বিথি আলম, মোহাম্মদ রুবেল আপনাকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে, আমি ল্যাবে বসি। আচ্ছা, সুমাই ইসলাম সুমিকে সালাম। নূরজাহান খান, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে নিহা খান। নিহা খানের আমি দেখলাম ওয়েট, এজ এজ অনুপাতে ওয়েট অনেক বেশি। আমি বলবো যে ব্যায়াম করতে এবং ওজন কমাতে, খাওয়াও কিছু কন্ট্রোলে নিয়ে আসতে। আর সিস্ট এটা তো ভালো কথা। হ্যাঁ, ও ওজন কমাইলে কনসিভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিজামুদ্দিন সালাম। আচ্ছা, কলিমণিকে আমার মনে আছে, কলিমণির কিন্তু একটা ছোট ছিল, টিউমার ছিল। ল্যাপ্রোস্কোপিতে তার টিউব একটা খোলা গেছে, 3 মাস হয়েছে, মানে হবে না বাচ্চা তা না, ওটা বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, অনন্যাকে আমার কথা হলো, ইনবক্স করেছেন, উত্তর পান নাই, আমি উত্তর দিয়ে দিব, আবার দেন। হ্যাঁ, থাইরয়েডের কত ডোজে খাচ্ছেন, টিএসএইচ কত মাত্রা, এটা উল্লেখ করেন। মনে হয় এইসব উল্লেখ ছিল না, যার জন্য উত্তরটা দিতে পারিনি। আচ্ছা, জান্নাতুল হেমো পিসিওএস যেহেতু আছে, ওজনটা কমাইলেই পিসিওএসের চিকিৎসাটা অনেকখানি হয়ে যায়, এটা আপনার উপরে নির্ভর করবে। আর 7 বছর যেহেতু হয়েছে, আরও অন্যান্য পরীক্ষা করতে হবে। আচ্ছা, ওভারিতে সিস্ট কেন হয়, যেগুলো ছোট সিস্ট সেগুলো কিন্তু এমনি হতেই পারে, প্রতি মাসে মাসিক হয়, ডিম যেগুলো বড় হয় সেই ডিমগুলো যখন ফাটে না তখন সিস্ট হয়। আর যেগুলো আপনার বড় বড় সিস্ট হয় সেগুলোকে তো একটা রোগ, এটার জন্য হয়। এটার কিন্তু সুনির্দিষ্ট কারণ এখন আপনাকে এত অল্প সময়ে বলা যাবে না। হ্যাঁ, তবে বয়স 40, ওজন 70।
সিস্টের সাইজ যদি ছোট থাকে আপনার কিছুই করা লাগবে না, এটাকে ফাংশনাল সিস্ট বলে, এটা 3 মাসে চলে যাবে। কাজী মনে রাখেন, সালাম। আচ্ছা, নিপু হোসেনকে একটু বলি যে ব্লাডের ওভাম 2 বার হলে কিন্তু 3বারের বেলাতে বাচ্চা ঠিক থাকবে। ব্লাডের ওভাম যাদের হয় তাদের ফলিক অ্যাসিড ডেলি একটা খেতে হয়, পরে বাচ্চার হার্ট আসবে, ভালো বাচ্চা আসবে, টেনশন করার কিছু নাই। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আচ্ছা, রাবিয়া সুলতানা, যদি ইনফেকশন থাকে এবং ইনফেকশনের কারণে যদি প্রচুর রক্ত যেয়ে থাকে তবে অ্যান্টিবায়োটিক খেলে হবে, এটা সহজেই আপনার ট্রিটমেন্ট দেওয়া যায়। যদি আপনি ওই ট্রিটমেন্টে খুশি না হন আমাকে ইনবক্স করেন, আমি ওষুধ লিখে দেবো। আচ্ছা, সাবরিনের উত্তর হচ্ছে যে পিরিয়ডে যদি বেশি ক্লট যায় তাহলে কিন্তু মনে করতে হবে যে প্যাড, আমাকে জানতে হবে কয়টা প্যাড যায়। সারাদিনে যদি 6টার বেশি যায় এবং ক্লট যায় তাহলে এটা খারাপ, কিন্তু যদি ক্লট এমনি যায় যেতেই পারে, এটা স্বাভাবিক, এটার জন্য টেনশন করার কিছু নেই। আচ্ছা, অনন্যাকে অনেক ধন্যবাদ, চিটাগাং থেকে মানে আসছেন, আমাদের সাথে অ্যাড হয়েছেন এই জন্য। অনন্যা, না মা, আমি চিটাগাং যেতে পারি না, তো হয়তো বেড়াতে যাই। আচ্ছা, 45% খারাপ না, মাহমুদা বিনতে রশিদকে বলবো, তবে 70% হলে খুব ভালো হয়। 45% কনসিভ করে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এবং এই 45%কে বাড়ানো যায় যদি জীবনযাত্রাকে সুন্দর করে নেওয়া যায়। আচ্ছা, যেহেতু কামরুন না, আমি বলবো যেহেতু একটা একটুপি প্রেগনেন্সি হয়েছে, আপনার অন্য টিউবটা কেমন আছে, সে যিনি অপারেশন করেছেন উনি যদি বলে থাকেন ভালো, তবু পরীক্ষা করে নিতে হবে, না হলে কিন্তু আর একটা একটুপি হওয়ার ভয় থাকে। আর 16 সালে যেহেতু হয়েছে, 4 বছর হয়ে গেছে, আর সময় তো দেওয়ার দরকার নাই ওইভাবে বসে থাকার, এখন চিকিৎসা নিতে হবে। মিজান আল বাকি উত্তর হিসেবে বলছি যে একটা সিজার, প্রথমটা সিজার হয়েছে বলে পরেরটা নেওয়া যাবে না তা না, তবে 2টা পরপর সিজার হলে 3 নাম্বারটা আমরা নর্মাল করতে না করি। আইইউআই করতে 10 থেকে 16, কারো 18 এরকম পরে, নির্দিষ্ট সবার এক এক না, এক একজনের এক এক রকম লাগে। এটা হলো আবদুল্লাহ আল বাকির উত্তর, আইইউআই করতে টাকা বেশি লাগে না। আচ্ছা, যেটা নিপাকে আমি উত্তর হিসেবে বলতেছি যে অল্প একটু রক্ত গেলেও কিন্তু এটা মাসিক। আসলে আমাদের দেখতে হবে যে ডিম আসছে কিনা, ডিম আসলেই কিন্তু আর কোনো ভয় নাই। হ্যাঁ, যে এখানে দেখা যায় যে 5 ml থেকে 80 ml পর্যন্ত নর্মাল, কাজে যে অল্প অল্প রক্ত গেলেও এটা ভয় করার কিছু নেই। আচ্ছা, টিউবে পানি জমলে, যেটা আমি নূর জিসাকে বলছি, টিউবে পানি জমলে ল্যাপ্রোস্কোপি ছাড়াও ট্রিটমেন্ট দেওয়া যায়, অ্যান্টিবায়োটিক দিয়ে করা যাবে। অ্যান্টিবায়োটিক দিলেই যে পানিটা জমেছে সে পানিটা একদম শুষে যাবে। আচ্ছা, স্নিগ্ধাকে আমি বলতেছি যে যেহেতু তো তোমার এই জিনিসটা থাইরয়েডের প্রবলেম আছে, এটা কিন্তু এখন আবার পরীক্ষা করো টিএসএইচ, যে ওষুধটা ঠিক মতো লেভেলে নিয়ে আসো, কত হলে ঠিক হবে। আচ্ছা, অনন্য প্রেমের কে বলি রেগুলার করা যাবে, অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আমরা যদি দেখি কি যে সে বাচ্চা নিবে না, তাহলে পিল দিয়ে দিই, আর যদি বাচ্চা নিবে কোনো চিন্তা থাকে তাহলে শেষের 16 দিন বা 10 দিন যে কোনো দিন আমরা তাকে প্রজেস্টন নামে একটা ট্যাবলেট দিই। বিভিন্ন নামে পাওয়া যায়, ডুফাস্টন নামে পাওয়া যায়, ডাইডিন নামে পাওয়া যায়। এগুলো প্রতিদিন 3টা করে খেলেই হবে, সকাল দুপুর রাত 10 দিন। আচ্ছা, বিথি আলম আপনাকে রুবেল নাম্বারটা দিয়ে দিবে, কন্ট্যাক্ট নাম্বারটা। রুবেলকে বলছি, মোহাম্মদ রুবেল,
বিথি আলমকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও, আর নিচেই দেওয়া আছে কিন্তু, হ্যাঁ অনেকগুলো নাম্বার দেওয়া আছে, ওটা একটু খেয়াল করো। বিথি আলম, আশা ইসলামকে আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকলো, দোয়া, আপনার দোয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আচ্ছা হ্যাঁ, পিসিওএস তেমন সমস্যা না, যতগুলা মানুষের পিসিওএস আছে এরা যদি একটু সাহস করে যে আমরা ওজন কমাবো এবং আমার খাওয়া নিয়ন্ত্রণ করবো, তবে পিসিওএস ভালো হয়ে যাবে। আচ্ছা, সারাকে আমার উত্তর হিসেবে বলতে চাচ্ছি যে 61 কেজি এখন 68 কেজি, ওজন তো বাড়বেই, এবং ওজন 12 কেজি বাড়তেই পারে একটা প্রেগনেন্সিতে, কাজে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, বরং ওজন কত বাড়তেছে সেটা খেয়াল করতে হবে। যদি দেখা যায় যে মাসে আপনার 1.5 কেজির বেশি ওজন বাড়তেছে, তখন চিন্তার বিষয়, কাজে এখন 68 কেজি হওয়ার জন্য চিন্তা করার কিছু নেই। 18 সাইজ হচ্ছে ডিম, তার মানে ভালো, বেথি আলম, ধন্যবাদ। হ্যাঁ, এটা হলো কনসিভ করার অনেক চান্স আছে। এইচএসজি করার পর কিন্তু করা যাবে, 12তম দিনে টিভিএস করা যাবে, কারণ এইচএসজিতে আপনার জ্বরের দিয়ে যে ডাই দেওয়া হয়, আপনার যে টিভিএস করা হচ্ছে সেখানে কিন্তু কিছু দেওয়া হয় না, কাজে আপনার করা যাবে। সুমায়া আফরিনকে আমার উত্তর। অসমাপ্ত ভালোবাসাকে উত্তর হিসেবে বলতেছি, ক্লেমাইডিয়া কিন্তু একটা ইনফেকশান, ইনফেকশানের ওষুধ কিন্তু সহজে খাওয়া যায়, যেমন আমাদের দেশে জিথ্রিন পাওয়া যায়, জিথ্রিনটা 500 মিলিগ্রাম করে দিনে 2টা করে খেলে হবে, তখন কিন্তু আর ব্যথা থাকবে না, এটা খেয়ে দেখবেন। আচ্ছা, মেহজাবিনকে, মেহজাবিনের প্রশ্ন পড়ে আমি বুঝলাম যে ওর পিসিওএস আছে, ওকে ওজন কমাতে হবে। আহ, হ্যাঁ, আহ, জি স্যার, থ্যাংক ইউ, চেষ্টা করবো যেতে মা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো নেফারতিতি, আমি উত্তর বলি, মেসেঞ্জারে হয়তো উত্তর দেওয়া হয়নি, সরি সেজন্য। তবে রাইট ওভারে বড় হলে কোনো চিন্তা নাই, হ্যাঁ ডিম ফুটা নিয়ে কথা, ডিম ফুটলে বাচ্চা আসবে, চিন্তা করার কিছু নাই। আর আশা করি আমার ইনবক্স করলে অবশ্যই উত্তর দেবো, হয়তো মেসেঞ্জারে ছিল আমি উত্তর দিতে পারিনি। আমি একটি জায়গায় চেম্বার করি, সেটা হলো ল্যাবেড, সুখ বড় অভিমানী। আচ্ছা, সানজিদা আরেফিনকে আমি বলবো, দুইটা যখন মিসক্যারেজ হয়েছে, প্রিমেচার ডেলিভারি হয়েছে, তখন কি কোনো আরএইচ অ্যান্টিবডি নেওয়া হয়েছে? আরএইচ অ্যান্টিবডি না হয়ে থাকলে কিন্তু আপনাকে আরএইচ ডিটেকশান করতে হবে, অ্যান্টিবডি ডিটেকশান করতে হবে, ডিটেকশান করে আপনাকে বাচ্চা নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে। হ্যাঁ, আর আপনার হাজব্যান্ডের যেহেতু পজিটিভ, আপনার নেগেটিভ এসব বলতেছেন, তাহলে আপনাদেরকে এভাবেই চেষ্টা করে চালাতে হবে। কারণ যদি অ্যান্টিবডি নিয়ে থাকেন আর এইচ অ্যান্টি হিমোগ্লোবিন, তবে কিন্তু আপনাকে প্রত্যেক মাসেই, 5 মাস থেকে প্রতি মাসেই আর এইচ ডিটেকশন করতে হবে অ্যান্টিবডি। নেপাটিতে ওয়ালাইকুম সালাম। আচ্ছা, উম্মে কুলসুম সাদিয়াকে আমি বলবো ল্যাপ্রোস্কোপি করা দরকার, হ্যাঁ, কারণ 13 বছর হয়েছে যেহেতু বাচ্চার বয়স। ও আচ্ছা, ওটা ওষুধ খুবই সহজ, একটা ফ্লুগাল ক্যাপসুল 150 mg একটা খেয়ে নিলেই হবে। বিথি আলম, না মা, খুলনাতে বসি না। থ্যাংক ইউ, হ্যাঁ প্রশ্ন করার জন্য। আচ্ছা, 2 বছর আগে যেহেতু বাচ্চা নষ্ট হয়ে গেছে, এখানে কিন্তু ভয় থাকে টিউব বন্ধ হওয়ার, একটু আপনার চেষ্টা করতে হবে টিউবের, হ্যাঁ তাহলে কনসিভ করবেন।
এটা হলো মুসলিমা আক্তারকে আমি উত্তর হিসেবে বললাম। আচ্ছা, নুরজিসাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আশা ইসলাম আপনার ইনবক্সের এইগুলো রিপোর্টগুলো আমি দেখে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, AMH 8 পয়েন্ট, তার মানে আপনার PCOS আছে, ওজন কত একটু জানাবেন। অনন্যা প্রেম, হ্যাঁ আপনার যে ওষুধগুলো কন্টিনিউ করার কথা সেগুলো কন্টিনিউ করবেন। আমি দেখলাম আপনার ইনবক্সে, আমি আবার উত্তর দিয়ে দেবো। আচ্ছা, আফরিনকে অনেক ধন্যবাদ। আপনার দোয়া করছেন, ওই জন্য আমি কৃতজ্ঞ, আপনার জন্য আমি দোয়া করবো। আচ্ছা, বিথি আলমের উত্তরটা হচ্ছে টিউব ব্লক থাকলে ওই প্রবলেম হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। টিউব ব্লক আলাদা জিনিস, এই আলাদা জিনিস, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। মজুমদারকে ধন্যবাদ। আচ্ছা, তাজমিন জাহান, যেহেতু 4 বছর আগে ব্লাইটের প্রভাব হয়েছিল, হার্টবিট আসেনি, তার মানে ব্লাইটের প্রভাব। আপনার এখন চেষ্টা করতে হবে, ডাক্তার দেখানো দরকার। হ্যাঁ, 4 বছরের কারণ খুঁজে বের করতে হবে। ব্লাইটের প্রভাবের সাথে কিন্তু কনসিভ হওয়ার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, PRP টাকা বেশি লাগে না। PRPর ওষুধের PRPর দাম হলো, একটা প্যাকেটের দাম হলো 6 থেকে 6.5 হাজার টাকা। ওটা দিলেই হবে, কিন্তু ওটার সাথে যে প্রসেসটা করতে হয়, ওই প্রসেসটার টাকা লাগে। ওই প্রসেসটা এখন আপনার রুগীর জন্য কোন প্রসেসটা ঠিক, সেটা আমাকে দেখে বলতে হবে। টাকাটা ওইভাবে বলা যায় না নির্দিষ্ট করে, তবে ওষুধটার দাম বলা যায়। হ্যাঁ, নেপাটিতে অবশ্যই মা, কিছু একটা যা করা যাবে আমি করবো, এটা নিশ্চিত থাকেন। ওজন 45 কেজি, বয়স 23, উচ্চতা 5 ফিটে। আচ্ছা, সময়ে যাবেন, আপনার তো PCOS অনুযায়ী আপনি আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টটা আমাকে দিয়ে না, আপনার বক্তব্যের সাথে কিন্তু PCOS এর এগুলো ফিচারগুলো মিলছে না। অপসরি, হ্যাঁ যাবো মা, অবশ্যই যাব। নেফারতিথি উত্তর আমি এর আগে দিয়েছি, আবারও বলতেছি। আপনি ইনবক্স করেন আপনার প্রবলেমগুলো, আমি যতটুকু পারি আমি দেখব, চেষ্টা করব। আচ্ছা, সুস্মিতা চৌধুরী, আপনার MH এর জন্য চিন্তা করবেন না। একের নিচে আসলেই শুধু একটু কনসিভে অসুবিধা হয়, 1 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত নর্মাল MH লেভেল। পাপিয়া সুলতানা, আপনার MH যা আছে তাতেই কিন্তু চলবে, মিসক্যারেজ বারবার হবে এমন কোনো কথা নাই। আপনি চেষ্টা করেন কনসিভ হবে। হ্যাঁ, ক্লিমেরিয়া পজিটিভ হলে কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে, জিথ্রিন খেতে হবে। জিথ্রিন আপনার 500 mg দিনে 2 বার, তাহলে ক্লিমেরিয়া ঠিক হয়ে যাবে। আচ্ছা, কানিজ কল্পনাকে আমি বলবো যে ডায়াবেটিস ধরা পড়লে কোনো সমস্যা নাই, আপনার আবার বেবি আসবে, ডায়াবেটিস কন্ট্রোলে রাখলেই আপনার আর প্রিমেচুর বেবি হবে না। আর যদি প্রিমেচুর বেবি জ্বরের মুখের বড় হওয়ার জন্য হয়, তবে ওখানে একটা ব্যবস্থা আছে, একটা ছোটো ছেলে দিয়ে দিতে হয়, এটা কোনো ব্যাপার না। আপনি চেষ্টা করেন, কনসিভ করেন, দেখান, আমি ওটাই করে দেবো। আচ্ছা, PCOS যেটা বৃষ্টি বলেছে, ওর PCOS এসেছে, PCOS এর ওজন কমাইলে হবে মা, এটা আপনার কাজ। হ্যাঁ, টিউব বন্ধ দেখার জন্য টেস্ট করা যাবে, অনেকগুলো টেস্ট আছে। যেমন আমি বলি, আপনি বুঝবেন কি না, জ্বরের মুখ দিয়ে 2টা টেস্ট করা যায়, একটার নাম সিস, একটার নাম হচ্ছে HSG, আর একটা হচ্ছে যে ল্যাপ্রোস্কোপি করা যায়। ল্যাপ্রোস্কোপিটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড, এটা সবচেয়ে ভালো।
হ্যাঁ, ল্যাপ্রোস্কোপিতে পেট কাটতে হয় না, ফুটো করে করা যায়। নুসরাত কলি মনে হয় বুঝতে পেরেছেন আমার প্রশ্নের উত্তরটা। অনন্য প্রেম, ওষুধ খাওয়ার পর যদি যে সিরাপটা যাচ্ছে এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, এটা স্বাভাবিক। তার মানে আমরা ডিম আসছে, ইস্ট্রোজেন বেশি হচ্ছে, যার জন্য এই সাদা সিরাপটা বেশি হচ্ছে। এটা ভালো লক্ষণ। আচ্ছা, এখানে ই ফাতিমার উত্তর হিসেবে আমি বলছি, আসলে কোনটার জন্য আপনি চাইছেন, হ্যাঁ, যে কোন টেস্ট ভালো সেটা আমাকে জানতে হবে। টিভিএস হলো ডিম দেখার জন্য, এইচএসজি হলো টিউব দেখার জন্য। এটা উত্তর। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হ্যাঁ, মুক্তা আহমেদ, আসলে আল্লাহ হুকুম করলে কিন্তু কোনোটাই অসম্ভব না। এন্ডোমেট্রিওসিসে কিন্তু কনসিভ করে অনেকেই, অনেকে করে না। হ্যাঁ, তবে এন্ডোমেট্রিওসিসে যদি বেশি বয়স হয় তবে আমরা এগুলোকে আমরা আইভিএফ করতে বলি, কারণ এন্ডোমেট্রিওসিসে একটু সমস্যা হয়। এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা এখন বের হয়েছে, কোন গ্রেডে আছে এন্ডোমেট্রিওসিস সেটা জানতে হবে। যদি মাইল্ড মডারেট থাকে তবে অবশ্যই নর্মালি কনসিভ হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। MH80 হতে পারে না, নাজমুল আলম। 80 হবে না, হয়তো 0.8 হতে পারে, কারণ বয়স 17 বছর থেকে বাচ্চা হচ্ছে না। এমনি এজ কত নাজমুল আলম, আপনি ইনবক্স করবেন। MH80 হবে না, হয় 0.88 হবে অথবা 8 হবে। হ্যাঁ, সুমাইয়া মেহজাবিনকে ধন্যবাদ। নেফারতিতি, হ্যাঁ, আমার জন্য দোয়া করেন মা, আপনার জন্য দোয়া করব। থাইরয়েডের ওষুধটা খেতে হবে। থাইরয়েডের মাত্রাটা আপনি আমাকে ইনবক্সে দিয়ে দিবেন, আমি থাইরয়েডের ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, প্রিমরোজকে বলতেছি। আচ্ছা, আফসানা মিম, ল্যাপ্রোস্কোপিতে দুটি টিউব ব্লক আসলে টিউব খোলার কোনো উপায় নাই মা, তখন এটাকে আইভিএফ করতে হয়, কারণ ল্যাপ্রোস্কোপি আপনার সবচেয়ে ভালো পদ্ধতি। এটা হচ্ছে যে ফৌজিয়া রিমিকে আমি বলতে চাই, যদি মাসিক ইরেগুলার হয়, হরমোন প্রবলেম হয়, তবে হরমোনের কোন হরমোনটার প্রবলেম সেটা জেনে সেটার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, টুইন বেবি প্রিম্যাচুর হতেই পারে। একবার টুইন হয়েছে বলে বারবার টুইন হবে এমন কথা না, কাজে আপনি চেষ্টা করবেন এখন বাঁচা নিতে পারবেন। বিথি আলম, হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। হ্যাঁ, হ্যাঁ, আপনি নেপারতিতে আবার ইনবক্স করেন, আমি কারণ যেগুলো আগে হয়েছে সেগুলো তো এখন দেখা সম্ভব না, আপনি ইনবক্স করেন, আমি উত্তর দেবো। উম্মে হাবিবা, প্রতি মাসে আলট্রাসোনোগ্রাম কেন করবেন? হ্যাঁ, আর প্রতি মাসে আর আলট্রাসোনোগ্রামের কিন্তু তেমন কোনো সাইড এফেক্ট নাই। যদি দেখা যায় ডিম দেখার জন্য হচ্ছে তাহলে তো টিভিএস করতে হবে, ওটাও যদি আলট্রাসোনোগ্রাম, তো এটা করলে তোমার প্রবলেম হবে না। তবে 3 মাসের বেশি সাধারণত লাগে না, 3 মাসে কনসিভ করে ফেলে। আচ্ছা, সুমাইয়া দাস, এটা আমি স্যাটারডে, টুয়েসডে এবং থার্সডে এই 3 দিন বসি। আর মোহাম্মদ রুবেল নাম্বার দিয়ে দিবে, ওর সাথে কন্ট্যাক্ট করে সিরিয়াল দিতে হবে। আচ্ছা, আব্দুল সালাম, আহ, বললাম তো যে অল্প মাসিক হলেও কিন্তু সেটা মাসিক, কাজে এটা ভয় পাওয়ার কিছু নাই। 5 ml থেকে 80 ml। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আচ্ছা, লিমা আক্তারকে আমি বলি, যেহেতু একবার বেবি কনসিভ করেছে আপনার, আবার করবে, হ্যাঁ, আপনি ট্রাই করেন। আর কমপক্ষে একটা ডাক্তার দেখায় ডিম্বাশয় উদ্দীপ্ত করার ওষুধ খান। নুসরাত কলি, ওয়েলকাম। সুস্মিতা চৌধুরী, আহ, তোমাকেও অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন মা, আর দোয়া করার জন্য কৃতজ্ঞ।
আমি ওয়েডনেসডে বসি পাপিয়া সুলতানা বিএসএমইউতে। যদি এইচএসজি রিপোর্টটা দিয়ে দেন আমার ইনবক্সে, ফিল্মটা কিন্তু আপনার ছবি তোলা যায়, ছবি তুলে দিয়ে দিলে আমি বলে দেবো কি যে আপনার পাপিয়া সুলতানা আপনার এইচএসজি রিপোর্টটা ঠিক কিনা। রিপোর্ট না, আপনার এক্সরে রিপোর্টটা না দেখলে কিন্তু আমি বলতে পারবো না। লিখা রিপোর্টটা কিন্তু সবসময় শিওর করা যায় না। লিখা রিপোর্টে এক একজন এক এক রকম লিখে। আপনার কতটুকু ঠিক আছে টিউবটা, আমি এইচএসজি যে ফিল্ম আছে ফিল্মেরটা দিলেই আমি দেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, রোজকে আমি বলবো 2টা কেন 3টা টমেটো খাওয়া যাবে, কত এমজি, ওজন কত সেটা বললে বুঝবো। আপনার 80 এমজি যদি আপনার যদি ওজন 80 কেজি হয়, তাহলে 500 এমজি 3টা করে খেলেও কোনো সমস্যা নাই, কিন্তু তার সাথে আপনাকে খাবারের পর খেতে হবে, প্রচুর পানি খেতে হবে। এটুকু শুধু সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, তানজিলা ইসলাম, আপনি একজন ডাক্তার দেখান এবং ডিম্বাশয় উদ্দীপ্ত করার ওষুধ খান, আপনার কনসিভ হবে, যেহেতু একটা বাচ্চা এসেছিল আপনার। আচ্ছা, বৃষ্টি আক্তার, আপনার উত্তর হচ্ছে যে হরমোনের প্রবলেম আছে সেটা লিখে আপনি আমার ইনবক্সে দিবেন, আপনার উত্তর দিয়ে দেবো। আচ্ছা, শাবনুর কানেজ কল্পনার উত্তর হচ্ছে যে HB1C6%, 5%-এর নামে নিয়ে আসতে হবে। 5% যখন নামে নিয়ে আসলেই কনসিভ করলে বাচ্চাটা আর অসুবিধা হবে না। 5% নামে নেওয়ার একটাই আপনার উপায় হচ্ছে যে আপনি ব্যায়াম করবেন এবং খাবার নিয়ন্ত্রণ করবেন। হ্যাঁ, কলিমনি, ডিম বড় করার ওষুধ তো অবশ্যই আছে, কিন্তু ওটা দেখতে হবে তো ডিমের সাইজ। তারপর ফৌজারিমে আমি রিপোর্ট দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, ওয়েট লসের জন্য 3 মাস খেলেই কমে হবে, আব্দুল আওয়ালকে বলতেছি। ডায়াবেটিস আছে, হরমোন হরমোন কোন হরমোনটা বেশি রবিন? হরমোনটা তো উল্লেখ করেন নাই। ডায়াবেটিস বেশি থাকলে তো ডায়াবেটিসের ডাক্তার দেখান এবং যে হরমোনটা বেশি আছে সেটা বলে আমাকে ইনবক্স করেন, আমি উত্তর দেবো। আচ্ছা, আকলিমা মোশাররফকে আমি বলবো যে ওর যেহেতু নর্মাল খেয়ে খেয়ে মাসিক রেগুলার করতেছে, এটা কিন্তু কোনো সিস্টেম না। আগে দেখতে হবে কেন মাসিক ইরেগুলার, সেই রেগুলার অনুযায়ী নিশ্চয়ই এটা হরমোনের জন্য হচ্ছে, তারপর চিকিৎসা নিলে ভালো হবে। আর বাচ্চার জন্য আপনাকে ওই একই একই সিস্টেমেই নিতে হবে, ডাক্তার দেখাতে হবে, উনি যেভাবে আপনাকে ওষুধ দিবেন সেটা খেলেই বাচ্চা আসবে। আচ্ছা, নীল আকাশের উত্তর হচ্ছে 3-4টা বেবি যেহেতু নষ্ট হয়ে গেছে এবং 3-4 মাসে নষ্ট হয়ে যায়, এই জ্বরের মুখে একটা সূচার দিতে হবে। সেই সূচারটাকে হলো শিরোধকা সূচার পরে। আর ফাইব্রয়েডের সাইজটা বলা হয়নি তো, যেটা বলা হয়েছে মিলিমিটার 2.7। ও তাহলে ফাইব্রয়েডটা আপনার ফেলে দিতে হবে আগে। ফাইব্রয়েড ফেলে দেওয়ার পর আপনি কনসিভ করলে ইনশাল্লাহ বাচ্চা থাকবে। আচ্ছা, শাবনুর কানিজ কল্পনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ তাদের 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 সব কিছু ভালো রাখুক, যাদেরকে আপনি পাঠিয়েছেন তারা নিশ্চয়ই উপকৃত হবে আমার কাছে। ও প্রিমরোজ 3.93, আপনার যেটা TSH, এখন আপনাকে থাইরিনটা 2.5 mg খেতে হবে, বেশি খাওয়া যাবে না। আচ্ছা, নাজমুল আলম 8.4 mh, মানে আপনার পিসিওএস আছে, একে ওজন কমাতে হবে এবং ওষুধ খেতে হবে। আচ্ছা, রাবিয়া খাতুন, মোহাম্মদ রুবেল আপনাকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবে, আপনি দেখা করবেন। আইভিএফ ফেল করেছে কেন, সেটা এন্ডোমেট্রিওসিসের জন্য ফেল সবসময় করে না, হয়তো বা আপনাকে সেন্টার চেঞ্জ করতে হতে পারে। আর দেখা যাবে কি যে আপনার ক্রায়ো প্রিজার্ভ করে রাখতে হবে, প্রথম মাসে, দ্বিতীয় মাসে আপনার ইমব্রিও ট্রান্সফার করতে হবে। থ্যাংক ইউ রাবিয়া।
ইভা মারুফা, আপনার প্রশ্নটা আমি বুঝে উঠতে পারছি না, কারণ 44-45-এ বাচ্চা কনসিভ হবার কি সম্ভাবনা আছে, মানে বছর? আচ্ছা 44, হ্যাঁ হ্যাঁ, কোনো বছর সম্ভাবনা আছে, কিন্তু ভয় থাকে, যেটা হলো জন্মগত বিকলাঙ্গতা আছে বাচ্চার। আচ্ছা নাদিরা আক্তার, আপনার টিএসএইচ লেভেল বেশি আছে, আপনার এই জন্য আপনাকে টিএসএইচ কমানোর জন্য ওষুধ খেতে হবে। এম রেজাউল করিম, আপনার পিএরপি নিতে হবে, কারণ আপনার এটা অনেক কম, হ্যাঁ, এমএসটা অনেক কম। হ্যাঁ, ঢাকাতে আমি পিজি হসপিটালে চিকিৎসা দিই, বিএসএমএম যেটা এখন, ওখানে বুধবারে আসতে হবে। নেপারতেই আমি ইনবক্সে উত্তর দেবো। ও লেপটল খাচ্ছেন লিমা আক্তার মনে হয়, এখন লেপটলটা খাচ্ছেন, এখন ডিমটার আপনাকে কত বড় হয়েছে, এই জন্য 12 দিনের দিন একটা টিভিএস করতে হবে। অ্যাঙ্গেল সাককে কি অপারেশন বলবেন? হ্যাঁ, আর টাকার জন্য সমস্যা হবে না, আপনার যদি আমি সমস্যার সমাধান দিতে পারি অপারেশন করে, সেটাই আমার কাছে অনেক পাওনা। আপনি আসবেন। আচ্ছা জেসমিন ইসলাম, আপনার যেটা লিখেছেন এমএইচ 441 তো হবে না, 4.1 মনে হয় হবে, বা 0.41 হতে পারে। হ্যাঁ, তো এটা একটু কমই আছে, যদি 0.41 হয় আর 4.1 হয় তো এটা ভালো আছে। কাজে আপনি ইনবক্স করে ক্লিয়ার করে লিখে দিবেন, আমি উত্তর দিব। সামিয়া মেয়ে যাবেন, কমেট খেলে ওজন কমে, এটার জন্য পিরিয়ড রেগুলার হতে পারে, আর পিরিয়ড রেগুলার করার জন্য কেন আপনার পিরিয়ডটা ইরেগুলার, সেটা অনুযায়ী ওষুধ খেতে হবে। আচ্ছা সুস্মিতা চৌধুরী, আপনার টিভিএস রিপোর্টে ডিমের সংখ্যা কম আছে, দুটি একটি ডিম আসলে চলবে, আর আপনার এটা ফাটার জন্য ওষুধ আছে, এটা রিলিজ করার জন্য ওষুধ আছে, এটা আপনি রিলিজ করার জন্য যে কোনো ডাক্তারের কাছে গেলে রিলিজ করার জন্য ওষুধটা দিয়ে ফেলবে, এবং ইঞ্জেকশনটা নেওয়া সবচেয়ে ভালো। আমি সোজা নাম বলে দিই, এইচএসজি। সরি। আচ্ছা আচ্ছা তাসনিম আলী, কনসিভ করার চেষ্টা করলে সাদা সালাপ যায়, এটা ভয়ের কিছু নাই, 8 মাস ধরে চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ বাচ্চা হবে, আর যদি কোনো ওষুধ না, ওষুধ খাচ্ছেন যেহেতু, সেটা সাদা জ্বলা যাচ্ছে, এটা ভয়ের কিছু নাই। হ্যাঁ, দোস্তকে সালাম। হ্যাঁ, রেহেনাকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। পিরিয়ড রেগুলার কেন পিরিয়ড হয় না, কোনো হরমোনের জন্য না কিসের জন্য? পিরিয়ড রেগুলার করার জন্য, যদি বাচ্চা নিতে না চান তবে আপনি পিল খাবেন। ইভা মারুফা, আপনি ইনবক্স করেন, আপনার ওষুধ লিখে দেবো। আচ্ছা সাবরিনা, 3 দিন মাসিক বেশি হলে এটা কিন্তু ভয়ের কারণ না। হ্যাঁ, 3 দিন, ফার্স্ট 3 দিন বেশি হইতেই পারে। হ্যাঁ, তারপরে যদি আপনি মনে করেন যে আপনার সমস্যা বেশি হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, তবে একজন ডাক্তার দেখিয়ে নেন, আর প্রয়োজনে আপনি আমাকে ইনবক্স করেন।
আচ্ছা, শ্রাবণীকে অনেক ধন্যবাদ আমার গুণকীর্তন করার জন্য। আমি আসলে এত গুণী না, তারপর মনে হয়েছে আপনার কাছে যেন আমি হতে পারি, এই দোয়া করবেন। আচ্ছা, হামিদাকে বলবো হাজব্যান্ডের একটা বীর্য পরীক্ষা করতে এবং আপনার টিউবটা ঠিক আছে কিনা সেটা দেখতে। হ্যাঁ, পাপ্পে সুলতানা আমি গাজীপুরে রেগুলার যাই না, অনেক দিন পর পর যাই। আপনি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করিয়েন। আচ্ছা, উম্মে হাবিবা, আহ, আপনার বোনের বয়স 15, আপনি 18 পর্যন্ত অপেক্ষা করতে না করেই, আপনার 18 বছর পর্যন্ত অপেক্ষা করা যায়, কিন্তু না করে একজন ডাক্তার এখনই দেখান। আচ্ছা, সুমাইয়া আরিফকে আমার উত্তর হিসেবে বলতে চাচ্ছি যে 5 বছর, যেহেতু আপনার ল্যাপ্রোস্কোপি করা হয়েছে অক্টোবরে, এখনও টাইম আছে সামনে। আপনি চেষ্টা করেন যে ডাক্তারকে দেখাইয়াছেন, ওনার আন্ডারেই থাকেন, উনি আপনাকে ইঞ্জেকশন দিবে। এখন 3 মাস হয়ে গেছে, উনি ইঞ্জেকশন দিবে, আপনি কনসিভ করবেন যদি খুলে ল্যাপ্রোস্কোপিতে আপনার টিউব দুটা খোলা হয়ে থাকে। আচ্ছা, নুহা 2বার ফেলিওর আইভিএফ হয়েছে কেন? নিশ্চয় কোনো ঝামেলা ছিল, ওদের আইভিএফ সেন্টারেই হয়তো ঝামেলা ছিল, কারণ আপনার বয়স 37, উচ্চতা তো, কাজে আপনার সব কিছু কিন্তু ভালো। হ্যাঁ, কাজে আইভিএফ ফেল হওয়ার কোনো কারণ নাই। আর 2বার কেন, 3বারও করা যাবে, অসুবিধা নাই, কিন্তু এবার আপনি দরকার হলে ওই আইভিএফ সেন্টার চেঞ্জ করেন। আপনি আমাকে নামটা লিখেন আইভিএফ সেন্টারের, আমরা আপনাকে আমি ভালো সেন্টারের নাম বলে দেবো। না, গ্রোথ হরমোন বেশি থাকলে, এটা গ্রোথ হরমোনের জন্য আপনার তো চিকিৎসা নেওয়া যায়, হরমোন বিশেষজ্ঞ দেখাইলেই হবে, কাজে বাচ্চা নেওয়া যাবে, গ্রোথ হরমোন কন্ট্রোলে চলে আসবে। হ্যাঁ, টুম্পা রহমান 1.04 mH, মানে ভালো। হ্যাঁ, এখানে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, এটা নর্মালের মধ্যেই আছে। আপনার শুধু ডিম্বাশয় উদ্দীপ্ত করার ওষুধ খেলেই চলবে। হ্যাঁ, তাহলে আপনি কিন্তু কনসিভ করবেন। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। বৃষ্টি আক্তার, আপনার ট্রিটমেন্ট খুবই সহজ। আপনার আর একবার থাইরয়েডের একটা টেস্ট করান, ওটা করলে কথা, অন্যান্যগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে, আপনার কোনো চিন্তা করার কিছু নাই। রেশমাকে আমি বলবো যে আপনার বয়স কত একটু জানায়, আপনার এই প্রবলেমটা সহ লিখেন। হ্যাঁ, আপনাকে আমি অ্যান্সার দিয়ে দেবো, বা যেটা ওষুধ লাগবে সেটা দিয়ে ফেলবো। আচ্ছা, শ্রাবণী, অনেক ধন্যবাদ। আচ্ছা, রূপসা জামান, 10 ডেজ পর্যন্ত এটাকে নর্মাল ধরা হয়, কাজে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, নুসরাত বিনতে, উনি যখন আসবেন তার 1 মাস আগে আপনি ল্যাপ্রোস্কোপি করবেন। আচ্ছা, 40 বছর বয়স যেহেতু আপনার, আপনি ট্রাই করতে পারবেন, কিন্তু আপনার কিছু ঝুঁকি আছে, সেই ঝুঁকিগুলো হচ্ছে যে সহজে ডিম আসতে চাবে না। হ্যাঁ, সেই জন্য ডাক্তারই এটা চেষ্টা করবে, আপনাকে কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। আর হার্টবিট আসে না যেহেতু, সেহেতু আপনাকে ফলিক অ্যাসিড রোজ খেতে হবে। আচ্ছা, অপসরিকে আমি বলবো যে এখন ফলিক অ্যাসিড খেতে থাকেন, এবং যখন আপনার কনসিভ হবে তখন
একজন ডাক্তার দেখান। আর যদি যেহেতু আপনাদের হাজব্যান্ড বাইরে থাকে, আগে দেখাতে পারলে আরও ভালো, আপনাকে প্রি কনসেপশন কাউন্সেলিং করে দিবে এবং কিছু মেডিসিন লাগবে দিয়ে দিবে। আচ্ছা, নাজমুল আলম, আমার চেম্বার হলো ল্যাব 8, আপনাকে মোহাম্মদ রুবেল নাম্বারটা দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বারটা। হ্যাঁ, ওমর ফয়সাল, থ্যাংক ইউ, আমি দেখে দিব আপনার রিপোর্টটা। ও আচ্ছা, আব্দুল আওয়াল, ওই বায়োফলটাই আপনার ফলিক অ্যাসিড, এগুলো যেন বাচ্চার ত্রুটি, জন্মগত ত্রুটি না হয়, মায়ের রক্ত শূন্যতা কম থাকে, সেজন্য খেতে হয়। আচ্ছা, মিন্টু দাস, আলট্রাসোনোগ্রাম করলে আপনার বলতে পারা যাবে না যে কেন পিরিয়ড হচ্ছে না, প্রেগনেন্সি নাই, কাজে প্রেগনেন্সি নেগেটিভ। তারপর একটা আলট্রাসোনোগ্রাম করবেন, কারণ কারণটা বোঝা যাবে। রবিউল ইসলাম, সেম ব্লাড গ্রুপ হলে কোনো সমস্যা নাই, টেনশন করার কিছু নেই। আচ্ছা, সাকেরা ডলি, আমার কন্ট্যাক্ট নাম্বার মোহাম্মদ রুবেল দিয়ে দেবে, আপনি ওখানে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন, এই করবেন, আসবেন। আচ্ছা, নাদিরা আক্তার, 25 mg খাচ্ছেন, আপনার টিএসএইচ করেন। টিএসএইচ এটা আপনি ইনবক্স করবেন যে 25 mg লাগবে না লাগবে না, বা আরও বেশি লাগবে, আমি ডোজ ঠিক করে দেবো। আচ্ছা, সামিতা, না মা, আমি চিটাঙ্গে যাই না, হ্যাঁ, তবে তুমি দাওয়াত দিলে আমি চেষ্টা করবো। এটা খুব ভালো কথা। আসমা আক্তার, আপনার যেহেতু 3 মাসে নষ্ট হয়ে যায় বাচ্চা, আপনার জ্বরের মুখটা আমাকে দেখতে হবে, বা যে কোনো ডাক্তারকে দেখালে তাকে দেখতে হবে, এবং সেভাবে আপনার চিকিৎসা দিবে, তাহলে 3-4 মাসে আর আপনার মিসক্যারেজ হবে না। রানা শশী, আপনার অনেকগুলো প্রবলেম, হ্যাঁ, আপনি এই জিনিসগুলো আপনার ইনবক্সে দিয়ে দিবেন, আপনার সমস্যাগুলো আমি প্রত্যেকটা উত্তর আলাদা আলাদা করে দিয়ে ফেলবো। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। রাশিদুল মোমেন, ওয়ালাইকুম সালাম বাবা, ভালো থাকেন। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনি কথা বলেন, ইনবক্স করেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, ঝুমা তাসলিমা, আমি ওয়েডনেসডে আমার রুগী দেখার দিন, ওয়েডনেসডে আমাকে দেখা যাবে, তবে ওরা আগে রেফার করবে, যারা জুনিয়র ডক্টর আছে রেফার করলে আমি দেখে দেবো। আচ্ছা, ফাতেমা জান্নাত, যত আপনার প্রেগনেন্সি পিরিয়ড আগে আসবে, প্রসব করার সময় আগে আসবে, তত সাদা সারাপ যাবে, এটা ভয়ের কিছু নাই, তবে পানি যদি অনেক বেশি যায়, পেটিকোট ভিজে যায়, বিছনা ভিজে যায়, তবে মনে করতে হবে বাচ্চার পানি, তাছাড়া কিন্তু আপনি টেনশন করবেন না। আচ্ছা, স্নিগ্ধা বা সুলতানার উত্তর হচ্ছে, আমার মোহাম্মদ রুবেল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে আপনাকে। আচ্ছা, ফারিয়া, কেবল 2 মাস লেপটোলোগুলেট খাচ্ছেন তো, আরও দেখেন, আর 4 মাস খেতে পারবেন। 4 মাসের মধ্যে না হলে ইঞ্জেকশন নিতে হবে, সব কিছু ঠিক থাকলে, যদি টিউব ঠিক থাকে, স্বামী বীর্য ঠিক থাকে, জ্বরে ঠিক থাকে, তাহলে কোনো সমস্যা না। 14 সপ্তাহে যেহেতু মিসক্যারেজ হয়েছে, সেহেতু আমাদেরকে চিন্তা করতে হবে যে মিসক্যারেজের কারণ কী। এই মিসক্যারেজের কারণটা হলো আপনার ডিমের সমস্যা থাকতে পারে, আপনার হাজবেন্ডের ডিমের সমস্যা থাকতে পারে, অথবা জন্মগত ক্রোমোজোমের সমস্যা থাকতে পারে। আচ্ছা, শাবনূর কানিজ, কল্পনা, হ্যাঁ, আমার জন্য যে তুমি অ্যাডভার্টাইজ করছো, এই জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মা, ভালো থাকো।
আচ্ছা রোজিনা সুলতানা, একটু প্রশ্নটা একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, প্রশ্নটা বোঝা যাচ্ছে না, লেখাগুলো এত সংক্ষেপে লিখেছেন আমি পড়ে উঠতে পারতেছি না। আপনি ইনবক্স করেন প্লিজ। আচ্ছা বৃষ্টি আক্তার, আমার মোহাম্মদ রুবেল নামে একজন আছে, ম্যানেজার আছে, আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে। বৃষ্টি আক্তারকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে। আচ্ছা সাকেরা ডলি, আমি ঢাকায় চেম্বার আমি বসি না, আমি ঢাকায় বিএসএম এর সহযোগী অধ্যাপক, ওখানে আপনি আমাকে ওয়েট লিস্টে পাবেন। সেরিন আক্তার, আপনার পিরিয়ডের চিকিৎসা দিলেই কিন্তু আপনি ঠিক হয়ে যাবে, সমস্ত সম্ভবত হরমোন প্রবলেমের জন্য এরকম হচ্ছে, আপনি একজন ডক্টর দেখান। আশা ইসলাম, থ্যাংক ইউ, আমি ইনবক্স দেখে দেবো। আচ্ছা রোজিনা, কতদিনে টিভিএস করেছেন? 13-14। যদি 12 দিনে করে থাকেন তাহলে এই মাসে মানে বেবি সম্ভবত আসবে না, আর যদি আরও আগে করে থাকেন তাহলে ওয়েট করেন। আচ্ছা সুমায়া, সুমায়া আরিফ, আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার বুঝতে পারছি না, প্লিজ ক্লিয়ার করেন। টুম্পা রহমান, ওয়েলকাম মা। আচ্ছা 2020 সালে। আচ্ছা সুমায়া আরিফ রহমান, ও আচ্ছা ঠিক আছে। এটার জন্য কিন্তু আমার আপনার কিছু পরীক্ষা লাগবে। হ্যাঁ, বয়স কত, বয়সটা জানাই আমাকে লিখেন। হ্যাঁ, বয়স জানাইলে আমি উত্তরটা দেবো, মেডিসিনও দিয়ে দিব। হ্যাঁ অ্যাঞ্জেল সাকিয়াকে আমি উত্তর হিসেবে বলতে চাচ্ছি, আমি ল্যাপ্রোস্কোপি করতে পারি মা, তোমার যদি বিশ্বাস হয় করতে পারো আমার কাছে। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আমার ঠিকানাটা মোহাম্মদ রুবেল বলে দেবে। আচ্ছা ফারাম মিথিলা, প্রেসারের জন্য হয়তো বাবুর অনেক সমস্যা হয়েছিল, সেই জন্য মারা গিয়েছে, পরবর্তীতে প্রেসার কন্ট্রোল করলে আপনি সুস্থ বাচ্চার মা হবেন। হ্যাঁ রোজিনা, অবশ্যই অ্যান্সার দেবো মা। আচ্ছা সেদিন আক্তার, একজন আপনি কাছের ডাক্তার দেখান এবং বলেন যে আমারও ডিম ফুটে এরকম একটা ওষুধ দেন, তাহলে আপনার বাচ্চা আসবে। হ্যাঁ, হ্যাঁ পাপে আমি ইনবক্স দেখে দেবো, থ্যাংক ইউ। হ্যাঁ শহীদুল ইসলাম, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ, আপনি ইনবক্স করেন, ইনবক্সে ওষুধ লিখে দেবে, এখানে তো লিখলে আপনি পারবেন না ওষুধ দেওয়া। আচ্ছা মনির আক্তার, একটা ডিমই যথেষ্ট বাচ্চা আসার জন্য, কাজে আপনি চিন্তা করেন না, 18 সাইজ হয়েছে, একটা ভালো বেবি আসবে। সাইদা পারবেন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা মিন্টু দাস, ধন্যবাদ। আসমা সৈয়দ, আপনাকে মোহাম্মদ রুবেল আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, আপনি দেখাবেন আমাকে। আমি না পিসিওসের চিকিৎসা খুবই সহজ, অনেকক্ষণ থেকে বলে আসতেছি, একটু ওজন কমান এবং আপনার নির্দিষ্ট ডাক্তারকে দেখেন। হ্যাঁ সামনুর, অ্যালাউড। নাদিরা, থ্যাংক ইউ দিয়েছি, ধন্যবাদ মা তোমাকেও।
আসমা আক্তার, ভাইয়াতে আসলে খুব ডেফিনেটলি বলা যায় না যে সমস্যা নাই। একটা প্র্যাপস করেন, হ্যাঁ, জ্বরের মুখে রস নিয়ে পরীক্ষা করান। দোস্তকে অনেক ধন্যবাদ। আসমা আক্তার, আলট্রা ভাইয়াতে তো যদি কোনো সমস্যা না থাকে, আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি ইনবক্স করেন, আমি আপনাকে মেডিসিন দেবো। আচ্ছা রেশমা, যদি ল্যাপ্রোস্কোপি না করিয়েছেন, যে আপনার টিউব দুটা খোলা আছে কিনা তা তো বলেন নাই। এখন টিউব দুটা যদি খোলা থাকে তাহলে আপনি কিন্তু ল্যাপ্রোস্কোপি করার পর টিউব খোলা থাকলে আপনি আইভিএফ না করলেও চলবে, হ্যাঁ, আপনার বরং 2 মাসের জন্য ওষুধ খেলেই হবে। ধন্যবাদ। আচ্ছা স্নিগ্ধা, আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিয়ে দেবেন, আমার চেম্বার হচ্ছে ল্যাবেডে। আচ্ছা নিগার আক্তার, এক সাইড বন্ধ থাকলে আর একটা সাইড খোলা থাকলে কিন্তু বেবি আসবে, এবং খোলাটা কি পরিমাণ আছে সেটাও কিন্তু টেস্ট করে নিতে হবে। চকলেট সিস্ট কত বড় সেটা জানাতে হবে। চকলেট সিস্ট ছোট থাকলে, যদি ফাটার ভয় না থাকে, চকলেট সিস্ট সহই কনসিভ করা যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। ও, সুমন হাওলাদার খাগড়াছড়িতে আছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক দূর থেকে আমাকে স্মরণ করেছেন এই জন্য। শামনুর, ওয়েলকাম। হ্যাঁ, আল্লাহ আপনাকেও ব্লেস করবে। নাজমুল আলম। নাজমুল আলম, আইওআই তো করার এখানে আমি কোনো জাস্টিফিকেশন দেখছি না, কারণ আপনার এমএইচ লেভেল ভালো বলা হয়েছে, হ্যাঁ। আর যে অন্য চিকিৎসা মানে ওষুধ খেলেই চলবে, আইওআই লাগবে না। হ্যাঁ, না, ওটা আইওআই হবে। হ্যাঁ। আচ্ছা, নবাবের বেগম কলকাতা থেকে বলেছেন, আমি আপনাকে বলবো যে 2 বছর বিয়ে হয়েছে তো আপনার বাচ্চা আসছে না। এখন আপনি ওষুধ খেয়েছেন কিনা বাচ্চা নেওয়ার জন্য, বা ট্রাই করছেন কিনা সেটা তো লিখেন নাই। যদি ওষুধ না খেয়ে থাকেন তাহলে হয়তো ডাক্তার দেখে ওষুধ খেলেই হবে। আর যদি বেশি প্রবলেম হয়, অন্য কিছু প্রবলেম থাকলে আপনি ইনবক্স করেন, আমি উত্তর দেবো। আচ্ছা সুজন, সুজনকে আমি বলবো একজন ডক্টর দেখান। হ্যাঁ, আপনারা যেটা যে কারণে বাচ্চা হচ্ছে না সে কারণটা খুঁজে বের করবেন ডক্টর। হ্যাঁ, শামনুর কানিজকে অনেক ধন্যবাদ। আচ্ছা, যেটা হলো মেঘমালা, আমি বলবো যে টিউব কাজ করছে না, এটা কি পরীক্ষা করে বোঝা গেছে? পরীক্ষা করে যদি বোঝা যায় যে টিউব কাজ করছে না তাহলে আইভিএফ করাই ভালো। আর যদি টিউব কাজ করে, একটা টিউবে কিন্তু বেবি হতে পারে। হ্যাঁ, কাজেই এটা চিন্তার কোনো ব্যাপার না। আচ্ছা রূপসা জামান, যেহেতু মাসিক আপনার 1 মাস 10 দিন পর হয়, এটা কিন্তু স্বাভাবিক না। আপনি একজন ডক্টর দেখান, স্বাভাবিক করলে বেবি চলে আসবে। আচ্ছা নিগার আক্তার, মোহাম্মদ রুবেল আপনাকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে, আমি ল্যাবে বসি। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রজাপতির দাদা, 4 বছর থেকে যেহেতু বেবি হচ্ছে না, আপনার পরীক্ষা, প্রাথমিক পরীক্ষাগুলো করিয়ে নিতে হবে, করিয়ে নিয়ে বুঝতে হবে যে কেন হচ্ছে না, এবং কারণটা ধরে ধরে এগুলোই বাচ্চা আসবে। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আচ্ছা সাকেরা ডলি, জ্বরের মুখ যদি বাঁকা থাকে, আসলে জ্বরের মুখ বাঁকা থাকলেও কিন্তু বাচ্চা আসে, হ্যাঁ, যদি জ্বরের মুখটা নালাটা ঠিক থাকে তাহলে। এখন নালাটা কেমন আছে সেটা তো দেখে বলতে হবে, না দেখে বলা যাবে না। আচ্ছা সমিতা, সমিতাকে বলবো যে পিআরপি বা টিউব ব্লক নিয়ে আমি লিখেছি আমার পেজে,
ওটা পড়বেন, আমার ইনবক্স করবেন, দরকারে আমাকে এই করবেন, মেসেঞ্জারও কল দিতে পারবেন। আচ্ছা, মেঘমালা পার্সোনাল প্রবলেমটা আপনি আমাকে মেসেঞ্জারে জানাবেন, অথবা আমার আর একটা গ্রুপ আছে, ইনফার্টিলিটি নট এ কাজ, ওখানে কিন্তু কেউ দেখতে পাবে না, আপনি ওখানে দিবেন। আচ্ছা, মুসরাত মিলা, ওভুলেশন ইঞ্জেকশন দেওয়ার পর ওভুলেশন না হলে কি করা উচিত? ওভুলেশন হয়েছে কিনা কিভাবে বুঝবেন? ইঞ্জেকশন দেওয়ার পরে ওভুলেশন অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নাই। যিনি বলেছেন ওভুলেশন হয় নাই, এটা ঠিক না। আচ্ছা, বিথি আলো, এন্ডোমেট্রিয়াম 3.9-এ কনসিভ করে খুব কম। হ্যাঁ, আমাদের সাধারণত 3.9 সেন্টিমিটার, ও ভালো আছে তো। হ্যাঁ, কনসিভ করবে। সেন্টিমিটার হবে না, আপনার লিখে মনে হয় ভুলেছে, এটা মিলিমিটার হবে। হ্যাঁ, আর 8 হওয়ার হলে খুব ভালো হয়, 3.9-এ মানে 4-এর কাছাকাছি করতে পারে কনসিভ। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আচ্ছা, রেশমাকে বলবো আমার ইনবক্সে লিখেন, আমি আপনাকে ওষুধ দেবো। আচ্ছা, তাসলিমা তমা, হাজব্যান্ড অ্যাজোস্পার্মিয়া যদি হয় তাহলে কিন্তু আইভিএফ করে বেবি হয়। যদি বেবি নেওয়ার কস্টটা আপনি আমাদের দেশে করলে 4 লাখ পড়বে, কিন্তু যদি আপনি বাইরের দেশে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে করেন, ওখানে একটু কম পড়ে, কারণ ওদের রোগীর সংখ্যা বেশি, তো ওষুধের দামটা ওরা কমে নিতে পারে। ওখানে আপনার 100 রুপিতেই হয়ে যায়। আচ্ছা, ল্যাপ্রোস্কোপি করাতে কত টাকা লাগবে? আহ, আপনি টাকা দেন না বললাম তো একবার। অসুবিধা আছে? এমনি করে দেবো, আসেন। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আচ্ছা, সুজন, ওজন অনেক বেশি, আপনি ব্যায়াম করবেন এবং আর ভাত রুটি কম খেয়ে ওর পরিবর্তে সবজি খেয়ে পেট পুরে রাখবেন। হ্যাঁ সামনুর, আপনার যেন সুন্দর বাচ্চা হয় সেজন্য আমরা দোয়া করবো। 18 সপ্তাহ রানিং করছে, আপনি যেন পুরো গর্ভকালীন সময় পার হয়ে বাচ্চা প্রসব করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, ইয়াসমিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। হ্যাঁ। আচ্ছা, সুমন, যেহেতু আপনাদের একটা টিউব আছে, ওই টিউবটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। সেই টিউবটা পরীক্ষা না করে আপনার সময় নষ্ট করা যাবে না, আপনি 7 বছর পার করে দিয়েছেন অলরেডি, কাজে এখন টিউবটা পরীক্ষা করা দরকার। এই টিউব পরীক্ষা করার জন্য আপনি সিস করান, যেহেতু একটু ছিল। আচ্ছা। আচ্ছা, যদি বাচ্চা নষ্ট হয়ে থাকে 3 মাস পরে নিতে পারবেন, সমস্যা নেই। আনোয়ার হোসেনকে বলতেছি। আচ্ছা, ডিম, ইয়াসমিন পলি, আপনার ডিম বানু কম, এখানে আপনি খাবেন ফার্টিলিটি ট্যাবলেট, ফার্টিলিটি 25 mg করে দিনে 3 বার, তাহলে ডিম বানু বেড়ে যাবে। আর যত সুন্দর জীবনযাপন করা যায় ভালো করে, আপনি সবজি বেশি করে খাবেন, বিশেষ করে যেগুলো আপনার দানাদার খাবার, হ্যাঁ, যেমন ভুট্টা, সিম, বরবটি, এগুলো বেশি খাবেন, ডিম বানুর সঙ্গে বেড়ে যাবে। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। সামনে রাখতেছি। সুজন, 4 মাস তো। আপনি কোথায় এটা দেখাচ্ছেন আমি জানি না, তবে প্রবলেমগুলো আপনি আমার ইনবক্সে দিয়েন বা রিপোর্টগুলো দিয়েন, আপনাকে আমি সলিউশন দিতে পারবো ইনশাল্লাহ। না, একটা টিউব থাকলে আর মেঘমালাকে আমি বলতেছি, একটা টিউব ঠিক থাকলে আর আপনার আইভিএফ লাগবে না।
আপনার হাজব্যান্ডের প্রোজেস্টেরন হরমোন ও টেস্টোস্টেরন হরমোন বেশি, তাই সিস্টেম সিমেনের মোটিলিটি কম। মোটিলিটি কমের জন্য অনেকগুলা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় বাড়ানোর জন্য। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টের বেতন যেমন আছে রেপিটিল এম, তারপর অলিগোকিয়ার, স্মোট্রিম, এগুলো খাওয়ান, দেখবেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, সুলতানাকে আমি বলতেছি 10 সেন্টিমিটার ওভারি নিয়ে আপনার টেনশন করার কিছু নেই, আপনার পিসিওএস আছে, আপনি ওজন কমান, আমি একজন ডাক্তার দেখান। আচ্ছা ঝুমুর, মাসিক ইরেগুলার থাকলে ওভুলেশন হচ্ছে না ঠিক মতো, সেই জন্য হচ্ছে না। আপনি একজন ডাক্তার দেখে আপনার ওভারি থেকে ওভামটা রিলিজ হওয়ার ওষুধ খেলেই বাচ্চা আসবে। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আচ্ছা, এন্ডোমেট্রিওসিসে কনসিভ করছে, ল্যাপ্রোস্কোপিতে কি টিউব খোলা বলেছে ঝুমুর? যদি খোলা থাকে তাহলে কনসিভ করে, এন্ডোমেট্রিওসিসে একটু দেরি হয় বেবি আসতে। হ্যাঁ, আঞ্জুম, যদি একটু দেরি হয় ল্যাপ্রোস্কোপিতে টিউবটা খোলা থাকে, অবশ্যই বেবি আসবে। আর থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য আঞ্জুমকে। আচ্ছা শিরিনা আক্তার, আমার মনে হয় আপনার সবগুলা পরীক্ষা হয় নাই। 7 বছর বিয়ে হয়েছে, আপনি আপনার হাজব্যান্ডের বীর্য রিপোর্টটা আমাকে দিবেন, আর আপনার যদি টিউব টেস্ট থাকে সেটাও দিবেন, আমি আপনাকে সলিউশন দিয়ে দেবো। শাকিলা সুলতানা শাকি, আপনি ইনবক্স করেন কাইন্ডলি। শাবনুর আমিন, আচ্ছা AHMG ইঞ্জেকশনটা দেওয়া হয় আপনার ডিমটা বড় করার জন্য। হ্যাঁ, সুলতানাকে ধন্যবাদ। আচ্ছা ঝর্ণা, এটা আপনার ডিম্বাণু বড় করার ওষুধ আছে, আমি বলি, আপনি লিখতে পারলে লিখেন। ওই যে ট্যাব ফার্টিলিটি, হ্যাঁ, ফার্টিলিটি 25 mg, ফার্টিলিটি 25 mg দিনে 3 বার করে 3 মাস খান। হ্যাঁ, তাহলে দেখা যাবে ডিম্বাণু সাইজ বড় হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। ফিরোজ, হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, মা যাই হোক, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাই আমার সব কিছু কথা শোনার জন্য ধৈর্য সহকারে। এবং আমি কতটুকু করতে পারলাম আমি জানি না, তবে আমি আশা করি ভবিষ্যতে আরও সময় নিয়ে কথা বলবো, এবং যার যা সমস্যা আছে লিখবেন, ইনবক্সে আপনারা দিবেন। হ্যাঁ, আমি যতটুকু পারবো সাহায্য করব, আমি সাহায্যের মন আছে, এবং আমার বিদ্যা যতটুকু আছে আমি ততটুকু খাটাবো, আল্লাহ যদি আমাদের সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।